أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد فقد قال الله تعالى عز وجل في القرآن الكريم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم দূরের ও কাছের দেশ এবং প্রবাসের যারা যেখান থেকে বসে আমাদের আজকের এই লাইভে যুক্ত হয়েছেন বা আমাদেরকে পরবর্তীতে শুনবেন, আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সাথে সাথে আপনারা যারা এরই মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সালাম দিচ্ছেন, আপনাদের সকলের সালামের জবাব দিচ্ছি, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতামণ্ডলী, যারা যেখান থেকে বসে যুক্ত হয়েছেন, আমরা বিলম্ব না করে, যেহেতু 1 ঘন্টার মধ্যে আমরা শেষ করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন, তো আমরা আমাদের প্রশ্নোত্তরে চলে যাই। এই প্রশ্নোত্তরগুলা আবারও আপনারা যে প্রশ্নগুলা বিভিন্ন সময় পাঠিয়েছেন, সেই প্রশ্নগুলা থেকে কিছু সিলেক্টেড প্রশ্ন, যেগুলা আমার মনে হয়েছে যে এই বিষয়গুলো নিয়ে আলাপ করা দরকার, তো ওই বিষয়গুলো সিলেক্ট করেছি ইনশাআল্লাহ। আর যে প্রশ্নগুলো থেকে যাবে, বা আমি এখানে সব প্রশ্ন হয়তো আজকে উত্তর দিতে নাও পারি, সময়ের সংক্ষিপ্ততার একটা ব্যাপার আছে, ইনশাআল্লাহ আপনারা যারা প্রশ্নগুলো করেছেন মন খারাপ করতে হবে না। ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের যখনই সময় হবে, সুযোগ আসবে, ইনশাআল্লাহ আমরা অবশ্যই আপনাদের প্রশ্নের অ্যাড্রেস করব ইনশাআল্লাহ। তো এখন আমরা কাল বিলম্ব না করে আপনাদের যেই প্রথম প্রশ্নটি ছিল সেই প্রশ্নে চলে যাই। সম্মানিত শ্রোতামণ্ডলী, আপনারা যে প্রশ্নগুলো এখানে করছেন, আমি দেখব ইনশাআল্লাহ যদি সময় সংকুলান হয়, এখান থেকেও আপনাদের কিছু প্রশ্নের উত্তর অবশ্যই দেব, যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আমরা অনুষ্ঠানের শুরুতেই, আমাদের এই লাইভ শুরু করার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যারা এরই মধ্যে যুক্ত হয়েছেন, আপনারা যদি প্রত্যেকেই যার যার টাইমলাইন থেকে আমাদের এই লাইভটি শেয়ার করেন, তাহলে অনেক মানুষ দেখার সুযোগ হবে এবং আমাদের এই মেসেজটা অনেক মানুষ পর্যন্ত গিয়ে পৌঁছাবে। আমি শুরু করার আগে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যদি নিশ্চয়ই আওয়াজ শুনতে পাচ্ছেন, নতুবা আপনারা ডেফিনেটলি আমাকে জানাতেন যে আওয়াজের সমস্যা আছে। তো যে সমস্ত ভাইরা আপনারা মনে করছেন যে আমার আওয়াজ কম বোঝা যায়, এটা গতবারও হয়েছে, আপনাদেরকে অনুরোধ করব প্লিজ আপনারা আপনাদের আওয়াজটাকে চেক করে নেবেন, কারণ এখানে আমার সাথে অনেক ভাই যুক্ত হয়েছেন, সবাই শুনতে পাচ্ছেন, কারো কোনো সমস্যা হচ্ছে না। তাই আপনাদের যদি কোনো সমস্যা হয় শুনতে, কোনো নির্দিষ্ট ব্যক্তি, তো প্লিজ আপনি নিজের সাউন্ড সিস্টেমটা একবার চেক করে নেবেন। ধন্যবাদ। আমরা আমাদের প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। আজকের প্রথম প্রশ্নটা হচ্ছে, আমাদের আল্লাহ এক, নবী একজন এবং কোরআনও একটা, এত সত্ত্বেও মুসলমানদের মধ্যে এত মতপার্থক্য কেন? আমি প্রশ্নটা আপনাদের সুবিধার্থে আবার রিপিট করছি। আমাদের আল্লাহ এক, নবী একজন, কোরআনও একটা, কিন্তু এত সত্ত্বেও মুসলমানদের মধ্যে এত মতপার্থক্য কেন? প্রশ্নটি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এই প্রশ্নটি অনেক দিন ধরে অনেক ভাই করেছেন যে মুসলমানদের মধ্যে এত মতপার্থক্য কেন। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমি খুব সংক্ষিপ্ত, এই প্রশ্নগুলা দীর্ঘক্ষণ আলোচনা করার প্রশ্ন, মানে এই প্রশ্নগুলা বিভিন্ন ডাইমেনশন থেকে আলোচনা করতে হয়, এটার জন্য এগুলো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তবু আমি চেষ্টা করব আপনাদেরকে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে মূল জায়গাগুলার হিন্টস দিতে, যাতে আপনারা বুঝতে পারেন যে কেন এই ইখতিলাফগুলা হয়। প্রথমে মনে রাখবেন, আমি প্রশ্নের শুরুতে, আপনার উত্তরের শুরুতে আমি পবিত্র কোরআন থেকে একটা আয়াতে পাক তিলাওয়াত করি। এটা সূরা আলে ইমরানের আয়াত। সূরা আলে ইমরান আমরা জানি পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, এবং 3 নম্বর সূরার 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব মিনহু আয়াতুম মুহকামাত হুন্না উম্মুল কিতাব ওয়া উখরা মুতাশাবিহাত
فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب। পবিত্র কোরআনের এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে আমরা পবিত্র কোরআনের এই আয়াতে যাওয়ার আগে আপনাদেরকে শুধু এতটুকুন বলে দেই যে মনে রাখবেন, এই যে আপনি জিজ্ঞেস করেছেন এত মতপার্থক্য কেন, মনে রাখবেন মতপার্থক্য দুই ধরনের। একটা হচ্ছে একাডেমিক বা কোনো জ্ঞান ব্যাপারে কোনো একাডেমিক বিষয়ে একজনের সাথে আরেকজনের দ্বিমত হওয়া, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। মানে একাডেমিক স্ফিয়ারে কোনো একটা পয়েন্টে কোনো একটা ইস্যুতে একাডেমিক বিষয়ে এলমি ইখতিলাফ যেটা, সেই মানে টোটাল আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি যে মত পার্থক্য দুই ধরনের হয়। এক ধরনের মত পার্থক্য আমাদের জন্য রহমত, এক ধরনের মত পার্থক্যের কারণে জ্ঞানের অসংখ্য দরজা উন্মোচিত হয়, নতুন নতুন রিসার্চের দরজা উন্মোচিত হয়, নতুন নতুন রিসার্চ করার একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয়। এটা একটা ইখতিলাফ, এটা একটা মতপার্থক্যের একটা দিক। এবং এই মতপার্থক্যের এই যে দিক, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা খাস দয়া বান্দাদের উপর। এবং মতপার্থক্যের আরেকটা দিক হচ্ছে এমন মতপার্থক্য যে মতপার্থক্যের কারণে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হয়, মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, মানুষ বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যায়। তাহলে আমরা কি বুঝলাম? মত পার্থক্য দুই ধরনের। এক ধরনের মত পার্থক্য আমাদের জন্য মার্সি, ব্লেসিংস, এবং এই মত পার্থক্যটা হতেই হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেভাবে যে আন্দাজে বানিয়েছেন, আমাদের থট, আমাদের চিন্তার ধরন, আমাদের মধ্যে একটা ভিন্নতা আছে এবং এই ভিন্নতা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া, এবং এটা খুব জরুরি, খুব ইম্পর্টেন্ট। আমরা যদি মানে এই মত পার্থক্যটা না হতো, তাহলে আপনি জ্ঞানের বিভিন্ন বিষয় এবং জ্ঞানের আপনি এই যে ভিন্নতা এবং এই যে এক্সটেনশন এবং এই যে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা এবং এই যে একটা বিশালত্ব, এটা আপনি দেখতে পারতেন না যদি এই মতপার্থক্যটা জ্ঞানের ক্ষেত্রে এই মতপার্থক্যটা না হতো। এবং এটা আল্লাহ রাব্বুল হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা রহমত বলেছেন এবং এটা বড় জরুরি। আপনি যদি সেকুলার দৃষ্টিকোণ থেকেও দেখেন, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তবে মতপার্থক্যের মধ্যে স্বাভাবিক মতপার্থক্যের কিছু আর্ট আছে, আমি সেদিকে যাচ্ছি না। মতপার্থক্যের কিছু আর্ট আছে, মানে দলিল সাপেক্ষে, প্রমাণ সাপেক্ষে, আপনার যুক্তির মাধ্যমে একজনের সাথে একজনের রিসার্চের সাথে অন্যজনের রিসার্চের মত পার্থক্য হওয়া, এই বিষয়টা অনেক বড় জরুরি, এটা ইম্পর্টেন্ট এবং এটা উম্মতের জন্য রহমত। আরেকটা বিষয় যে মত পার্থক্যটা হয়, যেটা প্রথম মত পার্থক্যটা হচ্ছে ইখতিলাফ। দ্বিতীয় মত পার্থক্য যেটা, এটা ইফতিরাক করে, মানে এটার মাধ্যমে মানুষ বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে যায়। এটা হচ্ছে কনডেমড, এটা মাজমুম। এখন আমি আপনাদেরকে একটা বড় ইম্পর্টেন্ট যে কথা, এই মুহূর্তে যে ইম্পর্টেন্ট কথাটা বলবো সেটা হচ্ছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া হচ্ছে উম্মতে মুসলিমার প্ল্যাটফর্মের মধ্যে আপনারা যে মত পার্থক্যটুকু দেখতে পান, সেই মত পার্থক্যটা মনে রাখবেন যে আমাদের ইসলামের বেসিক এবং মূল ফান্ডামেন্টালস যেগুলাকে আমরা 7 প্রিন্সিপলস অফ ঈমান বলি, 5 পিলার্স অফ ইসলাম বলি, ঈমানের সপ্ত স্তম্ভ এবং ইসলামের যে 5টা স্তম্ভ, মানে মোট কথা হচ্ছে আমাদের দ্বীন ইসলামের যে মৌলিক বিষয়, সেই মৌলিক বিষয়ের মধ্যে কোনো ইখতিলাফ নাই। আমাদের যে ইখতিলাফগুলো হয়েছে সেগুলা ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে হয়েছে, সেগুলা শাখা প্রশাখার মধ্যে হয়েছে, মৌলিকভাবে কোনো ইখতিলাফ নাই। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদেরকে জানিয়ে দেব, সেটা হচ্ছে মুসলমানদের মধ্যে মতপার্থক্য হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ এটা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দা মুজিজা এবং ইসলামের হক্কানিয়তের একটা অনেক বড় দলিল। সেটা কি? সেটা হচ্ছে সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত গত 1300-1400 বছরের মুসলমানদের ইতিহাসে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা আমরা বলি, আহলে সুন্নাত ওয়াল জামাত যারা উম্মতে মুসলিমার প্রায় 90% কে রিপ্রেজেন্ট করে, তাদের মাধ্যমে আপনি দেখেন যেই ইখতিলাফের মাধ্যমে মানুষ দলে উপদলে বিভক্ত হয়ে যায়, বিশৃঙ্খলা হয়, মারামারি হয়, দাঙ্গা হাঙ্গামা হয়, এগুলা হয়নি। আপনি দেখেন এই আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মের মধ্যে আমাদের ফিকহি ইসলামিক ফিকার মধ্যে 4টা স্কুল অফ থট হয়েছে, আমাদের আকীদার মধ্যে 2টি স্কুল অফ থট হয়েছে। কিন্তু আপনি অবাক হয়ে যাবেন যে এগুলা হচ্ছে ইন্টারপ্রিটেশনের, ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে ফারাক, কিন্তু মৌলিকভাবে সবাই এক।
যার কারণে একজনের সাথে আরেকজনের কোনো দূরত্ব ছিল না, একজন আরেকজনকে আটমোস্ট রেসপেক্ট করতো, সম্মান করতো। এটা উম্মতে মুসলিম। এটা কিন্তু আপনি যদি সেকুলার প্ল্যাটফর্মে যান, সেকুলার প্ল্যাটফর্মে আপনি সেকুলার প্ল্যাটফর্মের মধ্যেও মানে এই বিষয়টা পাবেন, কিন্তু উম্মতে মুসলিমা, যেহেতু আপনি প্রশ্নটা এই জায়গায় করেছেন সেহেতু আমি এই জায়গায় রাখছি যে উম্মতে মুসলিমার মধ্যে গত 1300-1400 বছরে আহলে সুন্নাত ওয়াল জামাত সংখ্যাগরিষ্ঠ যারা, আপনি দেখেন তাদের মধ্যে উইদিন মানে 90-95% দাঙ্গা হাঙ্গামা হওয়া বা এই ধরনের একজন আরেকজন বিভিন্ন দলে উপদলে বিভক্ত হওয়া, এটা হয় নাই। আপনি যেই গ্রুপগুলোর কথা বলছেন সেগুলা খুব সামান্য, খুব ছোট ছোট। আপনি মুতাজিলা বলতে পারেন, শিয়া বলতে পারেন, খারেজি বলতে পারেন, এরা সবাই মিলে পুরা উম্মতে মুসলিমার 15% কেও কনসিস্ট করে না। অথচ গত 1300-1400 বছরের উম্মতে মুসলিমার এই যে বিশাল কন্টিনিউয়েশন, এটা উম্মতে মুসলিমার আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মে এটাই সবচেয়ে বড়। আমি আপনাদেরকে এখন মানে সংক্ষিপ্ত আকারে আবার সামারাইজ করছি যে আপনি যে জিনিসটা বলেছেন, আমাদের কোরআন এক, ইসলাম এক, আল্লাহ এক, হুজুর কারীম ইসলাম এক হওয়া সত্ত্বেও আমাদের মধ্যে এত মতপার্থক্য কেন? আমি সামারি আকারে আপনাকে বলি যে আমাদের মধ্যে মনে রাখবেন মতপার্থক্য দুই ধরনের। এক ধরনের মতপার্থক্য হচ্ছে যেটা আমাদের জন্য ব্লেসিংস, যেটা আমাদের জন্য এটা বাঞ্ছনীয়, এটা হতেই হবে মতপার্থক্যটা, কারণ এটার মাধ্যমে মানুষের মধ্যে এই যে জ্ঞান বিজ্ঞান বেঁচে থাকবে, আপনি রিসার্চ বেঁচে থাকবে, রিসার্চের নতুন নতুন ধার উন্মুক্ত হবে, এটা ভেরি ইম্পর্টেন্ট। আর একটা ইখতিলাফ, এবং এটা মাহমুদ, এটা 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 প্রশংসনীয়, এটা অ্যাপ্রিসিয়েট করতে হবে। আরেকটা হচ্ছে মাজমুম, নিন্দনীয়। সেটা কোনটা? যেটার মাধ্যমে বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে যায়। সেটা আপনারা এখন বেশি বুঝতে পারছেন। আসলে আমাদের ওয়াহাবি আইডিওলজির সরকার আরব বিশ্বে প্রতিষ্ঠা হওয়ার পরে উম্মতে মুসলিমার যে তুর্কি শাসন বা খেলাফতে উসমানিয়ার ফল ডাউনের পরে এই সরকার ক্ষমতায় আসা, মানে এই সরকার আরবের মধ্যে ক্ষমতা গ্রহণের পরে এই ইখতিলাফগুলা অনেক বেশি মাথা ছাড়া দিয়ে উঠছে। আপনারা দেখেন কথায় কথায় শিরকের ফতোয়া দিয়ে দেওয়া, কথায় কথায় এটাকে শিরক, ওইটাকে শিরক, এটা হারাম, ওইটা কুফর, এইগুলা বলার মাধ্যমে। আর এগুলো আপনারা বেশি এখন শুনতে পাচ্ছেন। কেন শুনতে পাচ্ছেন? কারণ এখন মিডিয়ার যুগ। কেউ পৃথিবীর এক কোনায় বসে কোনো কথা বললে আমি এই কোনার মধ্যে সাথে সাথে শুনতে পাচ্ছি। আর এই সমস্ত কথাবার্তাগুলা মিডিয়াতে এত বেশি অ্যাক্টিভ, যার কারণে আমরা যারা মিডিয়াতে অ্যাক্সেস আছে, আমি এগুলো শুনে শুনে ত্যক্ত বিরক্ত হয়ে যাচ্ছে। আমরা মনে করছি কি এটাই ইসলাম, আমরা মনে করি কি এটাই মুসলমান। আসলে ঘটনাটা ঠিক সেরকম না। মানে এই আইডিওলজির সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে বিভিন্ন মিডিয়ার মধ্যে যেহেতু তারা অনেক বেশি সরগরম, তো এই জিনিসগুলো আপনাদের এই কথাগুলোর অনেক বেশি আমরা এখন শুনতে পাচ্ছি। এবং উম্মতে মুসলিমার যারা নতুন প্রজন্ম, তাদের মধ্যেও এই জিনিসগুলো অনেক বেশি ইম্প্যাক্ট করছে। কিন্তু আপনি যদি পুরা ইসলামী হিস্ট্রি দেখেন, ইসলামী হিস্ট্রির একেবারে ওভারঅল গত 1300-1400 বছরের ইতিহাস দেখেন, তো দেখবেন সেখানে ইখতিলাফ ছিল, এবং সেই ইখতিলাফটা রহমত আকারে ছিল। সেই ইখতিলাফের কারণে কখনো দ্বন্দ্ব হয়নি, মারামারি হয়নি, কাটাকাটি হয়নি যেগুলা বর্তমানে হচ্ছে। সেই ইখতিলাফের কারণে কথায় কথায় শিরকের ফতোয়া আসেনি, কথায় কথায় বেদাতের ফতোয়া আসেনি। এগুলা কখন হচ্ছে? যখন ইখতিলাফটা, আমাদের যে ইখতিলাফটা রহমত, সেটা বাদ দিয়ে যখন আমরা আরেকটা এক্সারসাইজ করা শুরু করছি, যেটা মাজমুম, যেটা নিন্দনীয়। যাই হোক, আমি পবিত্র কোরআন থেকে যে আয়াতে পাক তিলাওয়াত করেছি, আর সে আয়াতে পাক আমি আপনাদেরকে বলেছি সূরা আল ইমরানের আয়াত। এই আয়াতের মধ্যে মানে ইখতিলাফটা কেন হয় আপনারা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ কোরআন নাজিল করেছেন, ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, কোরআন নাজিল করেছেন। সেই কোরআনের মধ্যে উম্মুল কিতাব ও উখারু মুতাশাবিহাত, পবিত্র কোরআনের মধ্যে দুই ধরনের আয়াত। কেন ইখতিলাফটা হয় এটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে ইখতিলাফ এটা কেন হয়। আমিও কথা বলি কোরআন থেকে, আপনিও কথা বলছেন কোরআন থেকে, সবাই কোরআন থেকে কথা বলে। কারণ এই যে আপনি জিজ্ঞেস করেছেন না কোরআন এক, দেখেন কোরআন এক, কিন্তু ইখতিলাফ কেন হয়? ইখতিলাফে পবিত্র কোরআনই বলছে কেন ইখতিলাফ হয়। পবিত্র কোরআনের মধ্যে পবিত্র কোরআনের বেশি সংখ্যক আয়াত মুহকামাত। তাহলে পবিত্র কোরআনের আয়াত দুই ধরনের, একটা মুহকামাত আর একটা মুতাশাবিহাত। মুহকামাত বলা হয় যেগুলা এভিডেন্ট, যেগুলা ক্লিয়ার, যেগুলা বুঝার জন্য গবেষণা করতে হয় না, যেগুলা একটা অর্থই রাখে এবং সেই অর্থটা ক্লিয়ার, ক্যাটাগরিক্যাল, এভিডেন্ট, যেটার মধ্যে আপনার অনেক অর্থের সম্ভাবনা নাই, সেগুলো আয়াতগুলা মুহকামাত। আর কিছু সংখ্যক আয়াত সেগুলাকে বলা হয় মুতাশাবিহাত। মুতাশাবিহাত যেগুলোর মধ্যে পসিবিলিটি আছে, যেগুলা দুই বা ততোধিক অর্থের সম্ভাবনা রাখে, বা যেগুলা ক্লিয়ার না, ক্যাটাগরিক্যাল না, অর্থটা মৌলিকভাবে ক্লিয়ার না। এই দুই ধরনের আয়াত পবিত্র কোরআনের মধ্যে আছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে দেখেন, মুহকামাত আয়াতগুলা হচ্ছে উম্মুল কিতাব, অর্থাৎ পবিত্র কোরআনের যে আয়াতগুলা মুহকামাত সেগুলা হচ্ছে আসলুল কিতাব। আসলুল কিতাব মানে যেই আয়াতগুলা হচ্ছে আমাদের ঈমানের মৌলিক স্তম্ভ, আকীদার মৌলিক স্তম্ভ, এবং আমাদের যে হুকুম আহকাম, হালাল ও হুরমতের যে সেই মূল বিষয়ের প্রাণকেন্দ্র হচ্ছে আয়াতে মুহকামাত। ওয়া উখারু মুতাশাবিহাত, এবং অন্যান্য আয়াতগুলা, কিছু আয়াত হচ্ছে মুতাশাবিহাত।
মুতাশাবিহাত মানে এই যে আমি আপনাকে বললাম যে এই মুতাশাবিহাত আয়াতগুলো অনেক ধরনের অর্থ রাখে, অনেক ধরনের অর্থের দিক থেকে এগুলা ক্লিয়ার না, ক্যাটাগরিক্যাল না। এখন আমরা এই আয়াতে মুতাশাবিহাতগুলোর সাথে ডিল কিভাবে করব? তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআম্মাল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কোরআনীকে যেভাবে দুই ভাগে বিভক্ত করেছে পবিত্র কোরআনের এই আয়াতে, অনুরূপভাবে মুসলমানদের কলবকেও আল্লাহ দুই ভাগে বিভক্ত করেছেন। এক ধরনের কলব হচ্ছে জাইগুন মুক্ত, যেখানে জাইগুন নাই। জাইগুন মানে কি? জাইগুন মানে হচ্ছে যেখানে যেই সমস্ত কলবের মধ্যে আল্লাহ হেদায়েতের নূর দিয়েছেন, যেই সমস্ত কলবের মধ্যে অন্ধকার নাই, যেই সমস্ত কলবের মধ্যে বাতুলতা নাই, যেই সমস্ত কলবের মধ্যে তাকওয়া পরহেজগারি আছে, এটা এক ধরনের কলব। আর আরেক ধরনের কলব হচ্ছে যেগুলার মধ্যে বাতুলতা আছে, যেগুলার মধ্যে তাকওয়া পরহেজগারি নাই, এটা এক ধরনের কলব। তো আল্লাহ বলছেন যে সমস্ত কলবের মধ্যে বাতুলতা আছে, তাকওয়া পরহেজগারি নাই, তারা কি করবে? ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগা আল ফিতনাতি ওয়া ইবতিগা তাউইলে। তারা কি করে? তারা আয়াতে, অর্থাৎ যেই সমস্ত মানুষের অন্তর বক্র, বাতুলতা আছে, যারা মানে সত্য থেকে বিমুখ থাকতে চায়, তারা কি করে? তারা সব সময় মুহকামাত আয়াতগুলাকে অ্যাভয়েড করে, তারা মুতাশাবিহাতের দিকে, মুতাশাবিহাতগুলাকে নিজের ইচ্ছা অনুযায়ী, সেলফ স্টাইলড, নিজের ইচ্ছা অনুযায়ী ইন্টারপ্রেট করতে চায়। তো ইন্টারপ্রেট করে কি করে? এই ইন্টারপ্রিটেশনটা কেন করে? ফিতনা সৃষ্টির কারণে। ইবতিগা আল ফিতনা ওয়া ইবতিগা তাউইলে। এরা আয়াতে মুতাশাবিহাতের পেছনে পেছনে দৌড়ায়, অথচ আল্লাহ বলছেন আমাদেরকে মুহকামাতের দিকে যেতে। এখন আমরা প্রশ্ন হচ্ছে মুতাশাবিহাতকে আমরা ডিল কিভাবে করব? তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুতাশাবিহাতকে ডিল করতে হলে ওয়ামা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহু ওয়ার রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিকুল্লুম মিন ইনদি রাব্বিনা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। এখন এই আয়াতগুলা মানে মুতাশাবিহাত যে আয়াতগুলা, সেটার অর্থ কারা জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মালিক, আল্লাহ যেহেতু প্রেরণ করেছেন, এবং আল্লাহ স্রষ্টাও মালিকও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মুতাশাবিহাত আয়াতের অর্থ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের মধ্যে যারা রাসিখুন ফিল ইলম, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম ও হিকমতের, যাদের কলবকে আল্লাহ ইলম ও হিকমতের চেরাগ বানিয়ে দিয়েছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছেন, পবিত্র কোরআনে যাদেরকে রাব্বানি বলেছেন, পবিত্র কোরআনে যাদেরকে আল্লাহ উলামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যে সমস্ত আলেমদের কথা বলেছেন, যারা রাব্বানি, যারা নিজেদের ভিতর পরিষ্কার করে ডিভাইন লাইটকে গ্রহণ করেছেন, যাদের মধ্যে তাকওয়া আছে, পরহেজগারি আছে, একনিষ্ঠতা আছে, খৌফ আছে, খশিয়ত আছে, সেই সমস্ত রাসিখ ফিল ইলম আলেম উলামায়ে কেরাম এই মুতাশাবিহাত আয়াতের অর্থ জানেন। তো এখন আমরা ডিল কিভাবে করব? আমরা নিজে নিজে ব্যাখ্যা করার চেষ্টা করলে হবে না। নিজে নিজে ব্যাখ্যা করতে গেলে এই সমস্যাগুলোর সৃষ্টি হয়, ফিতনা ফাসাদ হয়, নতুন নতুন ব্যাখ্যা বিশ্লেষণ আসে। সেই কারণে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে করতে হবে এই মুতাশাবিহাত আয়াতগুলা বুঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের মানে সেই সমস্ত বান্দা যারা রাসিখ ফিল ইলম, যারা এই সমস্ত ইলমের ক্ষেত্রে ইমামতের পর্যায়ে অধিষ্ঠিত হয়েছেন, যাদের তাকওয়া পরহেজগারির কারণে, যাদের ইখলাসের কারণে, খৌফ ও খুশিয়তের কারণে আল্লাহ রাব্বুল আলামিন যাদের ভিতর আলোকিত করে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে বলছেন সেই সমস্ত আলেমদের মুখাপেক্ষী এবং শরণাপন্ন হওয়ার জন্য। যদি আমরা কি করতে চাই? এই আয়াতগুলোর সাথে ডিল করতে চাই। এখন হচ্ছে কি? এখন আমরা সবাই মিলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফিতনা সৃষ্টির জন্য, এবং এটা সেলফ স্টাইলড তাবিল যখন সব মানুষ করা শুরু করে, বিশেষ করে ফাআমাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন, তাদের অন্তরের মধ্যে, যাদের অন্তরের মধ্যে বাতুলতা আছে। তো এখন এই যে আপনি দেখছেন বিভিন্ন দল উপদল, মার দাঙ্গা হাঙ্গামাগুলা কেন হয়? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে পরিষ্কার করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিছু আয়াত মুহকাম, বেশি সংখ্যক আয়াত মুহকামাত, যেটা কিতাব মানে পবিত্র কোরআন এবং আমাদের শিক্ষা দীক্ষা, হালাল হারাম ঈমান আকীদার মূল। আর কিছু সংখ্যক আয়াত পবিত্র কোরআনের মধ্যে মুতাশাবিহাত। তো যাদের অন্তরে বক্রতা আছে তারা কি করে? মুহকামাত বাদ দিয়ে মুতাশাবিহাতের দিকে যায়। অথচ আমাদের উচিত হবে সবসময় মুহকামাতের দিকে দেখা, যেগুলো ক্লিয়ার, সেলফ এভিডেন্ট, সেই সমস্ত আয়াতের দিকে যাওয়া। আমরা সেদিকে না গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিন্তু যাদের অন্তরে কি আছে? বক্রতা আছে, তারা মুতাশাবিহাতের দিকে যায়, যেগুলোর অর্থ ক্লিয়ার না। অথচ মুতাশাবিহাতের অর্থ আল্লাহ জানেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের মধ্যে যে সমস্ত খাস উলামায়ে কেরামকে জানিয়েছেন তারা জানেন। তো আমাদের উচিত হবে তাদের দিকে ফেরত যাওয়া। এই বিষয়টা যদি হয় এবং সেলফ স্টাইলড ইন্টারপ্রিটেশন যদি খতম হয়ে যায়, তাহলে কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় আমাদেরকে কি করেছেন? আলেমদের মুখাপেক্ষি করাচ্ছেন। মানে এই জন্য পবিত্র কোরআনের শুরুতেই আল্লাহ বলছেন যে পবিত্র কোরআন হেদায়েতের কিতাব, কিন্তু এটা সব ধরনের মানুষ এখান থেকে হেদায়েত গ্রহণ করতে পারেন না। তো কারা হেদায়েত গ্রহণ করতে পারেন? হুদাল লিল মুত্তাকিন।
এই কিতাব হেদায়েত দান করেন কাদেরকে? মুত্তাকিনদেরকে। মুত্তাকিন কারা? যারা নিজের অন্তরকে ডিভাইন লাইট রিসিভ করার জন্য, যারা নিজের অন্তর, নিজের ভিতরকে পরিষ্কার করেছেন, যাদের মধ্যে তাকওয়া পরহেজগারি আছে, গড অ্যাওয়ারনেস আছে, আল্লাহ এবং রসুল অসন্তুষ্ট হন এমন প্রত্যেক কাজ করার সময় 100 বার চিন্তা করে, যারা আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহর নৈকট্যকে সকাল সন্ধ্যা যারা ফিল করে এবং আল্লাহর নৈকট্যকে ফিল করে যারা সব ধরনের অসংলগ্ন কাজ থেকে নিজেদেরকে বিরত রাখে, তারাই মুত্তাকি। এবং কোরআন হেদায়েত দান করেন এই মুত্তাকিদেরকে। সেই কারণে আমাদেরও উচিত হবে কি? মুত্তাকিনদের শরণাপন্ন হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন, আশা করি আপনি বুঝতে পেরেছেন। আমরা আপনার এই প্রশ্ন আরো অনেক কথা বলা দরকার ছিল, কিন্তু কথা বলতে গেলে দেখা যাবে দ্বিতীয় প্রশ্নগুলো আরো অসংখ্য প্রশ্ন রয়ে যাবে। আপনি কোনো এক জায়গায়, আমি দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি, আপনি কোনো এক জায়গায় বলেছেন যে রেসালত ছাড়া তৌহিদ ঈমান হয় না, রেসালতের মাধ্যমে তৌহিদ ঈমানে পরিণত হয়, বিষয়টা একটু বুঝিয়ে বলবেন। আচ্ছা, আমার ভাই জানতে চাচ্ছেন যে আমি কোনো একটা জায়গায় বলেছি যে রেসালত ছাড়া তৌহিদ ঈমান হয় না, এই কথাটা আর একটু বুঝিয়ে বলতে। যাই হোক, আমি খুব সংক্ষিপ্ত আকারে এই প্রশ্নটা যেহেতু এর আগে ডিসকাস করেছি, মনে রাখবেন আমাদের দ্বীনের মধ্যে দ্বীনের দুটি বিষয়, একটা হচ্ছে আসল, একটা হচ্ছে ফারা। অর্থাৎ আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেই। গাছের মূল হচ্ছে শিকড়, গাছের মূল, এবং এরপরে আপনি দেখেন গাছের শাখা প্রশাখা থাকে। আপনি গাছের শাখা প্রশাখা যদি কেটে দেন, গাছ কিন্তু মারা যায় না। গাছ মারা যায় গাছের শিকড় কেটে দিলে। তাহলে শিকড়টা হচ্ছে গাছের মূল। আর গাছের যে শাখা প্রশাখা দেখছেন, এগুলাকে বলা হয় ট্রাঙ্ক। এই জন্য বলছি শাখা প্রশাখা, মূল না। অনুরূপভাবে আমাদের দ্বীনের মধ্যেও দুটি জিনিস, একটা হচ্ছে আসল আর একটা হচ্ছে ফারা। একটা হচ্ছে মূল, একটা হচ্ছে শাখা প্রশাখা। মূল কোনটা? মূল হচ্ছে ঈমান, মূল হচ্ছে আকীদা, আমাদের বিশ্বাস, সেটা হচ্ছে মূল। সেটাকে বলা হয় আল ফিকহুল আকবর, সেটা বলা হয় উসুলুদ্দিন, মানে আসলুদ্দিন, ফিকহুল আকবর সেটা। আর আমাদের আমলি যেই দিক, আমাদের আমলগুলা হচ্ছে শাখা প্রশাখা। তাহলে আপনি কি বুঝলেন? গাছের গোড়া কেটে দিলে যেভাবে গাছ মারা যায়, অনুরূপভাবে কোনো ব্যক্তির ঈমান এবং আকীদার মধ্যে যদি ঘাটতি থাকে, তো তার আমলগুলা তাকে কোনো ফায়দা দিতে পারবে না। কেন? যেভাবে গাছের মূল কেটে দিলে গাছ মারা যায়, অনুরূপভাবে আমাদের ঈমান আকীদা যেহেতু আমাদের দ্বীনের মূল, সেহেতু ঈমান আকীদার মধ্যে কোনো ধরনের যদি ঘাটতি থাকে, কমতি থাকে, সমস্যা থাকে, তাহলে আমাদের শাখা প্রশাখা অর্থাৎ আমল যেগুলা, সেগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে আপনারা এটা কি বুঝলেন? ঈমান এবং আকীদা, ধর্মবিশ্বাস হচ্ছে আমাদের দ্বীনের মূল, মনে রাখবেন। আমল হচ্ছে ফারা, আমল শাখা প্রশাখা। তার মানে হচ্ছে আমলের গ্রহণযোগ্যতা ডিপেন্ড করছে আপনার ঈমানের শুদ্ধতার উপর। আমাদের ঈমানের মধ্যে প্রধানত দুটি জিনিস, প্রধানত দুটি পার্ট, একটা হচ্ছে তাওহীদ, একটা হচ্ছে রিসালাত। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবেন, আপনি তাওহীদ, আল্লাহ রাব্বুল আলামিনকে এক হিসাবে মেনে নিলেন, আল্লাহকে এক হিসাবে মেনে নিলেন, আল্লাহকে বিশ্বাস করলেন, কিন্তু আপনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করলেন না। তো আপনাকে কি মুসলমান বলা যাবে, মুমিন বলা যাবে? না, আপনাকে মুমিন বলা যাবে না। আপনাকে মুমিন বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ তাওহীদ ঈমান হিসেবে কনসিডার্ড হবে। আপনি এই সেন্টেন্সের উপর একটু খেয়াল করেন। তাওহীদ ঈমান হিসাবে কনসিডার্ড হবে যদি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল হিসাবে মেনে নেন। যদি নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে কেউ না মানে, তাহলে তাওহীদটা ঈমান হবে না, এটা কোনো দর্শন হবে, এটা ফিলসফি হবে। তাওহীদ ঈমান হওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মানবেন কেন? কারণ আল্লাহর দলিল হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন পবিত্র কোরআনের সূরা নিসার মধ্যে 174 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরহান বলেছেন এবং পবিত্র কোরআনকে নূর বলেছেন। অন্য অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? এই নবী যেটা পাঠিয়েছি, আমার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, আমার পক্ষ থেকে বুরহান। বুরহান মানে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের, আল্লাহর ওয়াহদানিয়তের স্পষ্ট দলিল, এমন দলিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দলিল যে আল্লাহর অস্তিত্বের ব্যাপারে বান্দার কাছে আর কোনো সন্দেহ থাকে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রেরিত বুরহান, দলিল।
তো আপনি যখন রসুলুল্লাহকে না মানবেন, তো আপনার তাওহীদটা দার্শনিক কোনো আইডিওলজি হতে পারে, সেটা ঈমান হবে না। বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলিল হচ্ছে কোরআন। এই কারণে পবিত্র কোরআনের এই আয়াতের মধ্যে আল্লাহ রাসূলুল্লাহকে বুরহান বলেছেন, কোরআনকে নূর বলেছেন। অন্য জায়গার মধ্যে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নূর বলেছেন। আপনারা বুঝতে পেরেছেন? আপনি আশা করি বুঝতে পেরেছেন যে তাওহীদ ঈমান হওয়ার জন্য হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস আবশ্যক। আরেকটা বিষয় এখানে আপনাদেরকে আমার বলে রাখা দরকার। সেই কারণে আপনি যদি সূরা ইখলাস পড়েন, আমাদের তাওহীদের যে মূল মন্ত্র সেটা যেই সূরার মধ্যে আল্লাহ নাজিল করেছেন সেটা হচ্ছে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। আপনি দেখবেন এই যে কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা শুরু করা হয়েছে লফজে কুল দিয়ে। কুল মানে হচ্ছে হাবিব ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন। কি বলে দিন? আল্লাহু আহাদ, আল্লাহ এক। দেখছেন? এর পরবর্তীতে সূরা কন্টিনিউ করছে, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ একক, অদ্বিতীয়, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কোনো মা বাবা নাই, আল্লাহর মতো কেউ নাই, আল্লাহ মানে কারো মুখাপেক্ষী না। এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের বয়ান। কিন্তু এই তাওহীদের বয়ানটা আল্লাহ শুরু করেছেন রিসালাত দিয়ে। রিসালাত কোথায়? লফজে কুলের মধ্যে রিসালাত। কুল মানে কি? কুল মানে হচ্ছে হাবিব আপনি বলে দিন। কেন বলে দিন? কারণ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সংবাদদাতা, আর তাওহীদ হচ্ছে সংবাদ। তো সংবাদ পাঠক হচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা কেউ যদি সংবাদ পাঠককে না মানেন, কেউ যদি সংবাদদাতাকে সত্যায়ন না করেন, তো তার সংবাদ গ্রহণযোগ্য হবে না। সেই কারণে আপনি কোনো ব্যক্তি তাওহীদকে মানলে রিসালাতকে যদি না মানে সেটা ঈমান হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সেই কারণে পবিত্র কোরআনের মধ্যে সূরা বাকারার 133 নম্বর আয়াত যদি আপনারা পড়েন, আপনারা দেখবেন সেখানে আল্লাহ কি বলছেন, আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুব আল মউত। হযরত ইয়াকুব আলাইহিস সালামের মৃত্যু আসার পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন সন্ততিদেরকে জিজ্ঞেস করেছিলেন, ইয হাদারা ইয়াকুব আল মউত ইয ক্বালা লিবানি মা তা'বুদুনা মিন বাদি, মানে তোমরা কিসের ইবাদত করবে আমার পরে? তখন সন্ততিরা কি বলেছেন? না আবুদু ইলাহাকা, আপনার প্রভুর ইবাদত করব। দেখছেন? সেই কারণে আপনার ইলাহাকা, কা হচ্ছে রিসালাত, ইলাহ হচ্ছে তাওহীদ। তো আমি এটাকে আরো পরিষ্কার করার প্রয়োজন আছে বলে মনে করছি না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে গত 20 বছর, 30 বছর, আরো 40 বছর পর্যন্ত বাংলাদেশের মধ্যে এবং পৃথিবীর আনাচে কানাচে একটা লু হাওয়া বয়ে যাচ্ছে, গরম হাওয়া বয়ে যাচ্ছে। সেই গরম হাওয়ার টার্গেট হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক ও মুহাব্বত। সেই লু হাওয়া পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে, আমি বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশে আমাদের এই বর্তমান জেনারেশনকে তাদের অন্তরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক এবং মুহাব্বতকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দিয়ে ম্যাটেরিয়ালিস্টিক মুমিন করার চেষ্টা করা হচ্ছে। আমার এই আওয়াজ যেখানে শোনা যাচ্ছে, এটা অনেক বড় ষড়যন্ত্র। রাসূল পাকের ইশক এবং প্রেম মুহাব্বত কারো ভিতরে মানে কেউ যদি ভিতরে ধারণ করতে না পারে, সেই ব্যক্তির ঈমান হবে না। সেই ব্যক্তির ঈমান রাসূল পাকের হাদিস অনুযায়ী সেই ব্যক্তি মুমিন হতে পারবে না। মনে রাখবেন, আমি এখানে কি বললাম? তাওহীদ ঈমান হওয়ার জন্য আপনার রিসালাতের প্রয়োজন। রিসালাতের ছাড়া তাওহীদ ঈমানের রূপ নেয় না। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেউ ঈমান আনয়ন করলো, কিন্তু রাসূল পাকের নাম নেওয়ার সময় সম্মান করে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার সময় অন্তরে মানে কণ্ঠ পর্যন্ত পরিবর্তন হয় না, কণ্ঠের মধ্যে একটা পরিবর্তন আসে না, চেহারার মধ্যে একটা হাস্যোজ্জ্বল ভাব আসা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাকে সম্মান সহকারে নেওয়া, এই জিনিসগুলো আমরা দেখি অনেক বক্তা, অনেক বর্তমান তথাকথিত শেখদের মধ্যে আমরা দেখি মনে হয় যেন একটা দুশমনি আছে। মনে রাখবেন, রাসূল পাকের প্রতি ঈমান আনা হয়েছে, আল্লাহ রাসূলের প্রতি ঈমানের কথা বলেছেন, দরুদে পাকের কথা বলেন, কিন্তু রাসূল পাকের প্রতি ঈমান মানে মুহাব্বত এবং ভালোবাসা, সম্মান, এই জিনিসটা নাই। মনে রাখবেন, যেই ব্যক্তির মধ্যে সম্মান মুহাব্বত নাই, সেই ব্যক্তির ঈমান না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। মনে রাখবেন, এই যে আমরা আমাদের মধ্যে এই যে মুহাব্বত নাই, প্রেম নাই, এটা কি করে বুঝবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়ার আন্দাজেই আপনি বুঝতে পারবেন এই ব্যক্তির অন্তরের মধ্যে রাসূল পাকের প্রেম মুহাব্বত আছে কিনা, এই ব্যক্তির ঈমানের মধ্যে সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশেদার ফুয়ুজাত আছে কিনা আপনি নাম নেওয়ার ধরন দেখলে বুঝতে পারবেন।
আমরা সাহাবায়ে কেরাম থেকে রাসূল পাকের প্রতি প্রেম এবং ভালোবাসার শিক্ষা নেব। যে সাহাবায়ে কেরাম হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক নিয়ে নিতেন, ব্যবহার করতেন। যে সাহাবায়ে কেরাম হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারককে সংরক্ষণ করতেন, বরকতের জন্য ব্যবহার করতেন। যে সাহাবায়ে কেরাম হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নখ মুবারককে সংগ্রহ করতেন এবং বরকতের জন্য নিজের সাথে রাখতেন। যেই সাহাবায়ে কেরাম হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থু মুবারককে নিজেদের মুখে বুকে লাগাতেন। এটা হচ্ছে মহব্বতের শিক্ষা। এজন্য হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহব্বত না করলে সেই ব্যক্তির ঈমান থাকবে না। কাজে যারা যারা শুনছেন, যাদের মধ্যে এই প্রবলেমটা ক্রিয়েট হয়েছে যে মহব্বতের কি প্রয়োজন, এই কথা যেই বলবে সেই ব্যক্তি পথভ্রষ্টতার দিকে ধাবিত হবে, পথভ্রষ্টতার দিকে ধাবিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রক্ষা করুন, আমিন। আমরা তৃতীয় প্রশ্নের মধ্যে চলে যাই। তৃতীয় প্রশ্নটা ছিল আল্লাহ তাআলা কোথায়? এই প্রশ্নটির একটা সুন্দর উত্তর আশা করছি, এবং উনি এখানে একটা হাদিস উল্লেখ করেছেন। যাই হোক, এটা হাদিস উল্লেখ করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। তো মোট কথা হচ্ছে, প্রশ্নটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোথায়। উনি এই প্রশ্নের একটা সুন্দর উত্তর আশা করেছেন, এবং উনি এখানে একটা হাদিস উল্লেখ করেছেন যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক জারিয়া, এক কৃতদাসীকে জিজ্ঞেস করেছিলেন। উনি আকাশের দিকে ইশারা করেছেন, মানে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় এই প্রশ্ন করাতে উনি নাকি আকাশের দিকে ইশারা করেছেন। যে তার মানে আমার ভাই বুঝাতে চাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন আসমানে আছেন, এই বিশ্বাস করা। তো যাই হোক, উনি তো এটা উল্লেখ করেন, উনি হাদিস শরীফের মাধ্যমে এটা বোঝাতে চেয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন উপরে আছেন। এই প্রশ্নের একটা সুন্দর উত্তর উনি আশা করেছেন। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা যারা আমাকে শুনছেন বা পরবর্তীতে শুনবেন, আমাদের প্রত্যেককে এই ধরনের প্রশ্ন থেকে, এই ধরনের চিন্তা করা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করুন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। কেন? কারণ কিছু প্রশ্ন এমন আছে যেই প্রশ্নগুলোর উত্তর আমাদের জানা নাই, এবং ওই প্রশ্নগুলোর উত্তরের পেছনে ছুটলে আমাদের পথভ্রষ্ট হওয়ার, ভুল হওয়ার, ঈমান হারা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আমাদের উচিত হবে সেই ধরনের রাস্তা থেকে সরে আসা এবং সেই ধরনের উত্তর থেকে সরে আসা। সম্মানিত ভাই, আমি এই বিষয়ে, এই যে পবিত্র কোরআনের সূরা আল ইমরানের যে আয়াতটুকু আপনাদেরকে পড়েছি, আপনাদের সামনে পড়েছিলাম, কি পড়েছিলাম? পবিত্র কোরআনের এই যে বলেছি না, পবিত্র কোরআনে দুই ধরনের আয়াত, আয়াত মুহকামাত, আয়াতে মুতাশাবিহাত। পবিত্র কোরআনের আমাদের আকীদার, ঈমানের মূল বিষয় যেগুলো, সেগুলো আয়াতে মুহকামাতের মধ্যে বর্ণিত হয়ে গেছে। কিছু সংখ্যক আয়াতে মুতাশাবিহাত, সেগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন আহলে ইলমদের মুখাপেক্ষী হওয়ার, কারণ তার প্রকৃত ইলম আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আল্লাহ রাব্বুল আলামিন এই ইলম যারা উলামায়ে রাব্বানী আছেন তাদেরকেও দান করেছেন। তো আমাদেরকে বলা হচ্ছে যে মুতাশাবিহাত গুলার ব্যাপারে উলামায়ে কেরামের শরণাপন্ন হওয়ার জন্য। আর বলছে যে সমস্ত মানুষের অন্তরে বক্রতা আছে তারা সবসময় মুতাশাবিহাতের আয়াতের পেছনে দৌড়ায়। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন সংক্রান্ত আল্লাহর তাওহীদের ব্যাপারে দুটি আয়াত মুহকামাত স্পষ্ট আকারে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তার মধ্যে একটা হচ্ছে কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যেটা আমি আপনাদেরকে কিছুক্ষণ আগেও বলেছি। আল্লাহর কোনো ছেলে সন্তান নাই, কোনো মা বাবা নাই, কোনো শুরু নাই, কোনো শেষ নাই, কারো মুখাপেক্ষী না, কারো মতো না। আচ্ছা, আরেকটি আয়াত হচ্ছে লাইসা কামিসলিহি শাই, লাইসা কামিসলিহি শাই, কেউ কোনো কিছুই তার কাইফিয়তের দিক থেকে, তার মানে সত্তাগত দিক থেকে কোনো কিছুই আল্লাহর মতো না। কোনো কিছুই মানে কোনো ব্যক্তি, বস্তু, কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের মতো না। না আল্লাহর গুণবাচক নামের মতো, না আল্লাহ সত্তাগতভাবে আল্লাহর মতো, না গুণের দিক থেকে আল্লাহর মতো, না কর্মের দিক থেকে আল্লাহর মতো, না নামের দিক থেকে আল্লাহর মতো। অর্থাৎ এই দুই আয়াতের বিশেষ করে পরবর্তী যে আয়াত লাইসা কামিসলিহি শাই, মানে কোনো কিছুই ভূখণ্ডের মধ্যে যা যা কিছু আমাদের ভিতরে আসতে পারে, আমাদের মনে আসতে পারে, আমাদের মনে হয়তো চিন্তারও উদ্রেক হতে পারে যে মানে আমার মনে হচ্ছে অমুক জায়গায় হতে পারে, আমার মনে হচ্ছে আল্লাহ ওই রকম হতে পারে। এই যে আমাদের ভিতরে বিভিন্ন চিন্তা আসা, এই আপনার সমস্ত চিন্তা থেকে আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র। এটা হচ্ছে এই আমাদের তাওহীদের মূল। আমি এখন রাসিখ ফিল ইলম এবং পবিত্র কোরআন ও সুন্নতের আলোকে আমি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে একটা মানে তাওহীদের একটা সংজ্ঞা, তাওহীদের একটা কিছু মূল প্রিরিকুইজিট আমি আপনাকে সামনে উল্লেখ করছি। সেটা কি? আল্লাহ এক,
অদ্বিতীয়, তিনি ছিলেন, আছেন, থাকবেন। আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। সুতরাং আল্লাহকে কে সৃষ্টি করেছে এই প্রশ্ন আপনি করতে পারবেন না, তিনি সব সময় ছিলেন। এগুলার যুক্তিগত রেশনাল ভিত্তি আছে, আমি ওই জায়গায় যাচ্ছি না, আমি এখন রেশনালি বলছি না। তারপরে তার কোনো শুরু নেই, তার কোনো শেষ নেই। আল্লাহর আগে কি ছিলেন সেটা আপনি আর প্রশ্ন করতে পারবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কোনো শুরু নাই, তার কোনো শেষও নাই। এরপরে কোনো কিছুই তার সাথে তার সাদৃশ্য নেই, কোনো কিছুই। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সাদৃশ্য নাই, আল্লাহর কোনো মত নাই, তিনি অমুখাপেক্ষী এবং সব কিছুর সকলের স্রষ্টা আল্লাহ এবং পালনকর্তা। আল্লাহর সত্তাগতভাবে, গুণবাচকভাবে এবং আল্লাহর নাম, আল্লাহর কর্ম, কোনো কিছুতেই আল্লাহর কোনো শরিক নাই, কোনো সাদৃশ্য নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন স্থান, কাল এবং সময়, স্থান, কাল এবং সময় সব কিছু থেকে আল্লাহ পুত পবিত্র। কি বললাম? আল্লাহ রাব্বুল আলামিন স্থান, কাল এবং সময় সব কিছু থেকে পবিত্র, কারণ স্থান, কাল এবং সময় এগুলো আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। স্থান, কাল, সময় যখন ছিল না তখনও আল্লাহ আছেন, আল্লাহ ছিলেন। সেই কারণে আপনি এখন যে প্রশ্নটা করেছেন আল্লাহ কোথায়, এটা এটা স্থানের সাথে সম্পৃক্ত, সুতরাং প্রশ্নটা ভুল হবে, প্রশ্নটা ভুল হবে। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্থান থেকে পবিত্র, আল্লাহ সময় থেকে পবিত্র, সেজন্য কোন সময় থেকে আল্লাহ আছেন সেটাও প্রশ্ন করা যাবে না। আমরা প্রথমেই বলেছি আল্লাহর কোনো শুরু নাই। এই বিষয়গুলো আপনারা মাথায় রাখলে তখন আপনাদের সুবিধা হবে প্রশ্নগুলা করতে এবং বুঝতে। তাহলে আল্লাহ যেহেতু স্থান থেকে পবিত্র, আল্লাহ যেহেতু সময় থেকে পবিত্র, আল্লাহ যেহেতু পাত্র কাল থেকে পবিত্র, কারণ এই সব কিছুর স্রষ্টা আল্লাহ অলমাইটি, আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আল্লাহ কোথায় আছেন, আসমানের উপরে আছেন, এই প্রশ্নগুলা এগুলা সরাসর গুমরাহি পথভ্রষ্টতার নামান্তর। কারণ আল্লাহ এই সব কিছু থেকে পুত পবিত্র, সময় থেকে পবিত্র। এরপরে আল্লাহ উপরে যাওয়া, নিচে আসা এগুলা থেকে পবিত্র। উপরে যাওয়া, নিচে আসা, কারণ এগুলো স্থানের সাথে সম্পৃক্ত। স্থান আল্লাহ রাব্বুল আলামিন খুদ সৃষ্টি করেছেন। তো উপরে যাওয়া, নিচে আসা মানে যখন আপনি উপর থেকে নিচে নামবেন তখন উপরে থাকবেন না, আবার মানে নিচ থেকে যখন উপরে যাবেন তো নিচে থাকবেন না। এই সব কিছু গুমরাহি পথভ্রষ্টতা। আল্লাহ রাব্বুল আলামিন উপরে যাওয়া, নিচে আসা, উঠা, বসা, দাঁড়ানো সব কিছু থেকে আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র। এগুলা সব কিছুর স্রষ্টা আল্লাহ তাআলা, সব কিছুর স্রষ্টা আল্লাহ তাআলা। তাহলে আশা করি আপনি বুঝতে পেরেছেন যে প্রশ্নটাই ভুল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আছেন তবে আল্লাহ রাব্বুল আলামিন স্থান, কাল, সময়, সাদৃশ্যতা, উপরে উঠা, নিচে আসা, দাঁড়ানো, বসা সব কিছু থেকে আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র। এটাই সলফে সালেহিনের আকীদা, গত 1300-1400 বছরের উম্মতে মুসলিমার আকীদা। এটা আমি যখন উম্মতে মুসলিমা বলবো এটার মানে 100 আউট অফ 100 না, এখানে কিছু পার্সেন্টেজ আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের শরীর সাব্যস্ত করে। এগুলা উম্মতে মুসলিম, এগুলা মূল সহিহ সলফে সালেহিনের আকীদা না, যে আকীদা আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, যেটা সাহাবায়ে কেরামের আকীদা, সলফে সালেহিনের আকীদা। আচ্ছা, তবে পবিত্র কোরআনের, আমি যেহেতু আপনি প্রশ্নটা করেছেন আমি একটু খোলাসা করে দেই। পবিত্র কোরআনের কিছু আয়াতের মাধ্যমে, যে আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ বসেছেন বা আল্লাহর হাত আছে, এই বিষয়গুলা সাব্যস্ত হবে। মনে রাখবেন এই বিষয়গুলা আমরা মানুষের জন্য যেই অর্থে ব্যবহার করি সেই অর্থে আমরা আল্লাহর জন্য ব্যবহার করলে সেটা শিরক হবে, আমরা পথভ্রষ্ট হব। সেই কারণে আমরা এগুলাকে আয়াতে মুতাশাবিহাত বলে, আয়াতে মুতাশাবিহাত, যার অর্থ ক্লিয়ার না। তো আমরা আয়াতে মুতাশাবিহাতকে ডিল করার দুটি ওয়ে আছে। একটা হচ্ছে আয়াতে মুতাশাবিহাতকে আয়াতে মুহকামাতের দরবারে নিয়ে যাওয়া, অর্থাৎ আয়াতে মুহকামাতকে সামনে রেখে আয়াতে মুতাশাবিহাতকে অর্থ করা। আয়াতে মুহকামাত হচ্ছে লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কোনো কিছুই নাই, এটা হচ্ছে আয়াতে মুহকামাত। তাহলে আয়াতে এই আয়াতগুলো বোঝার আরেকটা উপায় হচ্ছে রাসিখ ফিল ইলম, যারা আইম্মা, ইমাম, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে যাদেরকে জ্ঞান দান করেছেন তাদের শরণাপন্ন হওয়া। আমরা আয়াতগুলাকে বিশ্বাস করি, কিন্তু এই আয়াতগুলো আসলে এটার মূল উদ্দেশ্য কি সেটা আমরা জানি না। অতএব তো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে যাদের অন্তরে বক্রতা আছে, যাদের অন্তরে বাতুলতা আছে,
তারাই এই আয়াতে মুতাশাবিহাতের অর্থ করার চেষ্টা করে সামর্থ্য না থাকা সত্ত্বেও, এবং এটার একটা মন মর্জি একটা তাবিল করে। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলে দিয়েছেন ফাআম্মাল্লাযিনা ফি কুলুবিহিম জাইগুন। এই আয়াতের মাধ্যমে আমরা বলতে পারি যে এরা পথভ্রষ্ট, বাতুলতার দিকে তাদের ঝোঁক এবং তারা বাতিল। সুতরাং এই আয়াতগুলা, এই প্রশ্নগুলা আমরা খুব চিন্তা করে আমরা দেখব। আমাদেরকে মনে করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু, সমস্ত কাল থেকে, সময় থেকে, সবকিছু থেকে পুত পবিত্র। যেই হাদিস আপনি উল্লেখ করেছেন, যে হাদিস আমাদের যেই সমস্ত লোক বর্তমানে, আমি বললাম না আপনাদেরকে, এই যে ফিতনাবাজিগুলা দেখছেন, এগুলো আগে ছিল না। এগুলো আগে প্রত্যেকে যার যারে 2-3 জন মানুষ তাদের মাদ্রাসা মসজিদের মধ্যে সীমাবদ্ধ রাখতে পেরেছিল। এই একটা সরকার গত 40-50 বছর ধরে ক্ষমতায় আসার পরে, তেল পাওয়ার পরে, পুরো পৃথিবীতে টাকা পয়সা দিয়ে নিজেদের এই আইডিওলজি প্রচার করে পুরো পৃথিবীতে সন্ত্রাসবাদের এক বাজার গরম করেছে। পুরো পৃথিবীতে একদিকে সন্ত্রাসবাদিতা, একদিকে উগ্রবাদিতার বাজার গরম করেছে। কথায় কথায় শিরকের ফতোয়া দেওয়া, কথায় কথায় বেদাতের ফতোয়া দেওয়া, আমাদের নওজোয়ান নসলকে এই যে টেরোরিজমের দিকে ধাবিত করানো, এই সব কিছুর মূলে ওই তেলের টাকা। ওই তেলের টাকার কারণে এখন দেখছি ওখান থেকে এই মানে আল্লাহ রাব্বুল আলামিনের শরীরের রূপ দেওয়ার যে আকীদাগুলো, সেগুলো বর্তমান মুসলিম সমাজের মধ্যে প্রচার প্রসার করছে। এবং উনি এই হাদিসটা ওখান থেকে নিয়েছেন। সম্মানিত উপস্থিতি যারাই শুনছেন, মনে রাখবেন যে হাদিসটা আপনি বলেছেন, আমি আপনাকে ব্যাকগ্রাউন্ডটা বলি হাদিসে, যে হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজনের একটা দাসী ছিল। সে ওই ব্যক্তির সাবির ছাগল ছড়াতো। তো একদিন কোনো কারণে একটা ছাগল এসে নিয়ে যায়, কি বলে, নেকড়ে এসে নিয়ে যায়। তো ওই কারণে ওই সাহাবী ওই মহিলাকে, ওই দাসীকে আর কি আঘাত করে। আঘাত করার পরে হয় না, তার মনের মধ্যে একটা মানে মায়া দয়া চলে এসছে। সে সিদ্ধান্ত নিয়েছে যে তাকে কি করে দেবে, আজাদ করে দেবে, মুক্ত করে দেবে। তো উনি চাচ্ছিলেন যে মানে এটা দেখার যে ওই মানে সেই মুমেনা কিনা, ওই দাসীটার ঈমান আছে কিনা। হাদিসে পাক এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন বর্ণনায় এসেছে, বিভিন্ন রেওয়ায়েতে বিভিন্ন ধরনের এসেছে। এক রেওয়ায়েতের মধ্যে এসেছে যে ওই দাসীটা সে বোবা ছিল, এবং এই আরেক জায়গায় বলা হচ্ছে সে আজমি ছিল, অর্থাৎ তার আরবি ভাষাভাষী ছিল না, সে আজমি ছিল, আরবি ভাষাভাষী ছিল না। যেহেতু আরবি ভাষাভাষী ছিল না, সেহেতু হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা তো উনি বুঝতে পারবেন না। আলটিমেটলি হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিম্বলিক ল্যাঙ্গুয়েজ দিয়ে জিজ্ঞেস করতে হয়েছে। আবার আরেক জায়গায় এসেছে সে কথা বলতে পারতো না, সে আসলেই বোবা ছিল। তো বোবা থাকার কারণে মানে ইশারা করে বলা ছাড়া তার আর অন্য কোনো ওয়ে ছিল না। আপনি যদি এই হাদিসকে এই জায়গায় রেখে আমরা যদি জেনারেল ফিনোমেনা দেখি, জেনারেলি হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি এটাই নিয়ম ছিল যে যারাই আল্লাহর নবীর দরবারে আসতেন, আল্লাহর নবী ইশারা করে বলতেন? না, আল্লাহর নবী সব সময় যেটা নরমাল নিয়ম কানুন ছিল সেটা আল্লাহ রাসূল বলতেন, মানে আতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি কি আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষী দাও, হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনে নাও। এটা হচ্ছে জেনারেল রুল। কিন্তু এই জিনিসটা শুধু এই জায়গার মধ্যে এক্সেপশনটা হয়েছে। কেন এক্সেপশনটা হয়েছে? এক্সেপশনটা হয়েছে যে ওই মহিলা হয় অনারব ছিল, নতুবা আসলে বোবা ছিল। তো যেহেতু ওনার কাছে অন্য কোনো ওয়ে ছিল না বলার, সেই হেতু ওনাকে ইশারা করে বলতে হয়েছে উপরে। অর্থাৎ এখন উনি কি ডানে ইশারা করবেন, জমিনের দিকে তো ইশারা করতে পারবেন না। অর্থাৎ উনি বলতে চেয়েছেন যে মানুষ এই যে ভূত পূজা মূর্তি পূজা করে, মানে ভূত পূজা মূর্তি পূজা করে, আমি এই ভূত পূজা মূর্তি পূজা করি না, আমি ভূত পূজা মূর্তি পূজা করি না, উপরের দিকে করি। তো এটা আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর ক্ষেত্রেও, কারণ উপর হচ্ছে সম্মানের, রুতবার, মর্তবার। আমি ভূত পূজা মূর্তি পূজা করি না যেগুলা মানুষ, এই দুনিয়ার মানুষ এখানে জমিনের মধ্যে করে। সিম্পল ওইটার মাধ্যমে আল্লাহর উপর হওয়া সাব্যস্ত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু থেকে পবিত্র। উপরটা এখানে মর্তবার জন্য, রুতবার জন্য, এটা জেনারেল ল ছিল না। সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদেরকে যেভাবে বুঝিয়েছেন আমরা সেভাবে বুঝবো। আশা করি আমি আর দীর্ঘায়িত করছি না, অনেক প্রশ্নের মধ্যে রয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এরপরে আমার এক ভাই প্রশ্ন করছেন, আমরা সারা জীবন শুনেছি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের জ্ঞান রাখতেন। এখন বিভিন্ন যোগাযোগ মাধ্যমে কোন হুজুরকে বলতে শুনি যে এই কথা বিশ্বাস করলে ঈমান চলে যাবে। এই প্রশ্নটা অনেক দিন ধরে আসছে। আমি অনেক দিন ধরে এই প্রশ্নটা অ্যাভয়েড করছিলাম, কারণ এই জিনিসগুলো একেবারে পরিষ্কার জিনিস। অনেক উলামায়ে কেরাম অনেক জায়গায় এগুলা বর্ণনা দিয়েছেন। আমি চাচ্ছিলাম না এটা আর বর্ণনা করতে, একই জিনিস রিপিট করতে। তবুও গত কিছুদিন আগে এই প্রশ্নটি আবার এসেছে। আমি একটা পাম্পলেট দেখলাম, দেখলাম, ওখানে লেখা হচ্ছে যে গায়েবের জ্ঞান আল্লাহ ছাড়া আর কারো কাছে মানলে ঈমান থাকবে না, শিরক হবে। আমি প্রথমে আপনাদেরকে বলে দিচ্ছি এটা ভুল কথা। কেউ যদি আম্বিয়ায়ে কেরামের, বিশেষ করে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়েব, আল্লাহ রাসূল গায়েব জানতেন, এটা কেউ যদি অস্বীকার করে তার ঈমান থাকবে না।
মানে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়েব জানা এটা যদি কেউ অস্বীকার করে তাহলে ঈমান থাকবে না। কেন? কারণ পবিত্র কোরআনের নস্সে কোরআনী, পবিত্র কোরআনের আয়াত দ্বারা রাসূল পাকের ইলমে গায়েব সাব্যস্ত। এখন আমরা মৌলিক উত্তরে চলে যাই। মৌলিক উত্তর কি? আগে আমরা বুঝি যে আল্লাহ রাব্বুল আলামিন, এখানে বলা হচ্ছে না শিরক হবে। শিরক কখন হয়? শিরক হয় যখন আপনি কাউকে আল্লাহর সাথে শরীক করবেন। কোনো ব্যক্তিকে, বস্তুকে যখন আল্লাহর সাথে শরীক করবেন, সেখানে যখন কাউকে, কোনো ব্যক্তি বা বস্তুকে যখন আল্লাহর মতো, আল্লাহর নামের মতো, আল্লাহর শানের মতো, আল্লাহর কর্মের মতো, আল্লাহর সত্তার মতো, এই যে যখন কাউকে অ্যাসোসিয়েট করবেন তখন শরীক হয়, তখন শিরক হয়। তাহলে আমরা এই জায়গায় শিরক বলার আগে আমরা দেখে নেই যে আল্লাহ রাব্বুল আলামিনের ইলম, অর্থাৎ গায়েবের, ইলমে গায়েবের প্রকৃত মালিক হচ্ছেন আল্লাহ। ইলমে গায়েবের প্রকৃত মালিককে আল্লাহ। আমরা আল্লাহর ইলমের মাহিয়তটাকে বুঝি, আল্লাহর ইলমের নেচারটাকে বুঝি। মনে রাখবেন, যত ইলম, সমস্ত ইলমের মূল মালিক আল্লাহ। আল্লাহর ইলমের মধ্যে তিনটা জিনিস সবসময় মনে রাখবেন। একটা হচ্ছে মুহিত বিলকুল, অর্থাৎ আল্লাহর ইলম থেকে কোনো কিছুই আল্লাহর ইলম থেকে কি না, অদৃশ্য না। সব কিছু, আসমানের, জমিনের সমস্ত কিছুর ইলম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। সেটাকে বলে মুহিত বিলকুল, অর্থাৎ আল্লাহর জ্ঞান সব কিছুকে অন্তর্ভুক্ত করে। আরেকটা হচ্ছে আল্লাহর ইলমের বৈশিষ্ট্য বলছি, ইলম বিল কুদরা, ইলম বিল কুদরা। আরেকটা হচ্ছে ইলম বিজাত। আর আল্লাহর ইলমটা হচ্ছে সত্তাগত। আল্লাহ কোন জায়গা থেকে এই জ্ঞান অর্জন করেননি, কেউ আল্লাহকে দান করেননি। এটাই হচ্ছে আল্লাহর ইলমের বৈশিষ্ট্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই জিনিসগুলো যদি আমি আপনাদেরকে ইলমে গায়বের ক্ষেত্রে অনেক কোরআন হাদিসের দলিল দিব না, আমি খুব সংক্ষিপ্ত সময়ে কিছু প্রিন্সিপল, মূল নীতি আপনাদের হাতে তুলে দেব, মেজারমেন্ট, প্যারামিটার, যাতে আপনারা এটা মনে রাখতে পারেন এবং যেই কোনো কারো সাথে আপনি কথা বলতে পারেন। যখন আপনি এই বিষয়ে কথা বলবেন, তখন আপনি প্রথমে জেনে নেবেন যে আল্লাহর ইলমের বৈশিষ্ট্য কি। আপনি মনে রাখবেন, ইলমে গায়েবের মূল মালিক আল্লাহ। তো আল্লাহর ইলমে গায়েবের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইলম মুহিত বিলকুল, অর্থাৎ সব কিছুকে অন্তর্ভুক্ত করে। মানে সৃষ্টির, আসমানের, নিচের, পূর্বের, পরের সমস্ত কিছু, কোনো কিছু আল্লাহর জ্ঞান থেকে বাইরে না, সব কিছু। এই শান একমাত্র আল্লাহর। এরপরে আল্লাহর ইলমের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা সত্তাগত, এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই ইলমটা হচ্ছে বিল কুদরা, আল্লাহর নিজের সক্ষমতা। এটা কেউ আল্লাহকে দান করেননি, আল্লাহ কোনো জায়গা থেকে জ্ঞান অর্জন করেননি। এটাই হচ্ছে আল্লাহর ইলমের বৈশিষ্ট্য। সে কারণে আল্লাহকে বলা হয় আলিমুল গাইব। আলিমুল গাইব, আল্লাহ গাইবের একমাত্র জাননেওয়ালা এবং মালিক ও খালেক। এখানে পবিত্র কোরআনের মধ্যে এদিকে ইঙ্গিত করে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। মানে জমিন এবং আসমানের কোনো কিছুই আল্লাহর জ্ঞান থেকে কিনা, আল্লাহর জ্ঞানের বাইরে না। আরেক জায়গায় বলছেন আলিমুল গাইবি ওয়াশ শাহাদা, গ্যাপ এবং প্রকাশ্য সবকিছুর একচ্ছত্র মালিক আল্লাহ তাআলা। আরেক জায়গায় বলছেন ওয়া ইন তাজহার বিল কওল ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা, সূরা তাহার 7 নম্বর আয়াতে। আপনারা ইচ্ছে করলে বড় আওয়াজে বলতে পারেন, তবে আপনি আওয়াজ করেন আর না করেন, আপনি যেটা ভিতরে রাখেন আপনার ভিতরে, অথবা আপনি যেটা একেবারে সিক্রেট কথা, সিক্রেট মানে সিক্রেট অফ দি সিক্রেটস, গোপন থেকে গোপনীয়তর, সব কিছু আল্লাহ জানেন। কোনো কিছুই আল্লাহর জ্ঞানের বাইরে না। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের বৈশিষ্ট্য। এই জ্ঞান, এই আন্দাজে যদি কারো সাথে আপনি কারো কাছে বলেন, তো এটা শিরক হবে। অন্য কোন নবীর, কোন ওয়ালির ইলমকে, কোন নবীর ইলমকে যদি আপনি এই বৈশিষ্ট্য দিয়ে বিশ্বাস করেন, মানে ওই নবীর ইলমকে যদি, ওই নবীকে যদি আলিমুল গায়ব মনে করেন, ওই নবীর ইলমকে যদি ইলম বিজাত মনে করেন, সত্তাগত মনে করেন, ওই নবীর ইলমকে যদি মুহিত বিলকুল, যেভাবে আল্লাহর মুহিত বিলকুল, এরকম যদি মনে করেন, তো শিরক হবে। মানে বুঝতে পেরেছেন? তাহলে আমি আল্লাহর ইলমের বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরেছি, আশা করি আপনি বুঝতে পেরেছেন। এইভাবে এই আন্দাজে যদি আপনি ইলমটা অন্য কোন সৃষ্টির জন্য সাব্যস্ত করেন, তবে শিরক হবে। এখন আসেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়ব। কারণ আল্লাহর নবীকে, নবীরা নবী এই কারণে, কারণ নবীদেরকে গায়বের জ্ঞান দান করা হয়েছে।
নবী শব্দটি নাবাউন শব্দ থেকে ডিরাইভড, অর্থাৎ সংবাদদাতা। এই যে আল্লাহ রাব্বুল হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিচ্ছেন কুল হুয়াল্লাহু আহাদ, সংবাদদাতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিচ্ছেন আল্লাহর। তো আল্লাহ হচ্ছে সবচেয়ে বড় গায়ব, আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। তো এই যে গায়বের সংবাদ দেন ওয়ালা নবী, উনি অদৃশ্যের সংবাদ দিচ্ছেন, বুঝতে পেরেছেন আপনারা? কিন্তু নবী পাকের এলমে গায়বের যে বৈশিষ্ট্য সেটা ভিন্ন, সেটা অন্যরকম। সেটা কেমন? আল্লাহর নবীর যে এলমে গায়ব, প্রথমে তো সেই এলমে গায়ব পবিত্র কোরআনের মাধ্যমে সাব্যস্ত। আমরা প্রথমে আয়াতগুলা জেনে নেই। যাই হোক, আগে বৈশিষ্ট্যটা জেনে নেই, তারপরে আয়াতগুলা পড়ব। তো রসুল পাকের এলমে গায়বের যে বৈশিষ্ট্য সেটা কিরকম? প্রথমে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনেরটা ছিল জাতি, অর্থাৎ সত্তাগত। আল্লাহকে কেউ দান করে নাই, আল্লাহ কোনো জায়গা থেকে অর্জন করেননি। কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা অর্জিত। কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। অর্থাৎ রসুল পাক এই জ্ঞানের, এই এলমে গায়বের স্রষ্টাও না, প্রকৃত মালিক না। স্রষ্টা এবং প্রকৃত মালিক আল্লাহ। এই জ্ঞান রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাই, প্রেজেন্টেড, আল্লাহ নবীকে গিফট করা হয়েছে, দেওয়া হয়েছে, ডেলিগেট করা হয়েছে এই জ্ঞানটা। মৌলিক মালিক আল্লাহ। তাহলে আর শিরক কোথায় রইল? হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা বিল আতা। এরপরে সেই কারণে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই এলমে গায়ব দান করেছেন, সেই কারণে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মুত্তালিউন আলাল গায়ব। মুত্তালিউন আলাল গায়ব অর্থাৎ গায়বের ব্যাপারে এলমে গায়ব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দান করেছেন। সেজন্য রসুল পাক আলিমুল গায়ব না, মুত্তালিউন আলাল গায়ব। আল্লাহ হচ্ছেন আলিমুল গায়ব, কারণ আল্লাহটা সত্তাগত। আল্লাহ নিজে স্রষ্টা, আল্লাহ নিজেই প্রকৃত মালিক। কিন্তু হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা হচ্ছে আল্লাহ, রসুল পাক হচ্ছেন মুত্তালিউন আলাল গায়ব। আচ্ছা, এরপরে এই জিনিসটা মনে রাখবেন যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা হচ্ছে আতাই, আল্লাহর পক্ষ থেকে দেওয়া। সেই কারণে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তালিউন আলাল গায়ব। আর আল্লাহর ইলম যেন মুহিত বিল কুল, সব কিছুর একচ্ছত্র অধিপতি এবং কোনো কিছু আল্লাহর জ্ঞান থেকে বাইরে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান সেরকম না। তবে আপনি প্রশ্ন করতে পারেন, তাইলে আপনারা যে বলেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু জানেন, সম্মানিত উপস্থিতি মনে রাখবেন, আমাদের সব, আমরা যখন বলবো রসুল পাক সব কিছু জানেন, তো আমাদের সব আল্লাহর জন্য সব না। আমাদের জন্য যেটা সব কিছু, আল্লাহর জন্য সেটা সামান্য। কিভাবে? আমি একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। মনে রাখবেন, এই যে আপনারা এখন প্রত্যেকেই কেউ আপনাদের রুমে বসে আছেন, আপনারা যেই জায়গায় বসে আছেন একটা চেয়ারে, সেই চেয়ারটা যেখানে রেখেছেন, চেয়ারটা রাখার জায়গাটা আপনার রুমের তুলনায় ছোট, আপনার রুম বড়। আমি যদি জিজ্ঞেস করি কোনটা ছোট কোনটা বড়, আপনি বলবেন চেয়ারের জায়গাটা ছোট, রুম বড়। আবার আপনার রুমটা, অর্থাৎ রেলেভেন্স দেখেন, মানে এক ক্ষেত্রে আপনার রুম বড়, আরেক ক্ষেত্রে আপনার রুম ছোট। তাইলে আপনার চেয়ার যেই জায়গায় রেখেছেন সেই জায়গার তুলনায় আপনার রুম বড়। আবার আপনার রুম আপনার ঘরের তুলনায় ছোট, আপনার ঘর বড়। আবার আপনার ঘর আপনার এলাকার তুলনায় ছোট, আপনার এলাকা বড়। আবার আপনার এলাকা আপনার শহরের তুলনায় ছোট, আপনার শহর বড়। আপনার শহর আপনার দেশের তুলনায়, আপনার ডিস্ট্রিক্টের তুলনায় ছোট, আপনার ডিস্ট্রিক্ট বড়। আপনার জেলা আপনার শহরের তুলনায় ছোট, আপনার দেশের তুলনায়, আপনার শহরের তুলনায় বড়, কিন্তু আপনার দেশের তুলনায় ছোট। আবার বাংলাদেশ আপনার জেলার তুলনায় অনেক বড়, কিন্তু বাংলাদেশ এশিয়া মহাদেশের তুলনায় অনেক ছোট। এশিয়া পৃথিবীর তুলনায় অনেক ছোট, পৃথিবী এশিয়ার তুলনায় অনেক বড়। এই যে বুঝতে পেরেছেন, এগুলো একটা রেলেভেন্ট জিনিস। তো আমরা যখন বলি ফর এক্সাম্পল সব কিছু জানেন, তো আমরা কিসের তুলনায় বলি? আমাদের সামনে জ্ঞানের দুটি পার্ট আছে, একটা মা কান আর একটা ওয়ামা ইয়াকুন। অর্থাৎ যেটা মা কানা, যেটা ছিল এবং যেটা হবে, এটা হচ্ছে আমাদের দুইটি, মানে আমাদের এলমের মধ্যে আমরা যা কিছু জানতে পারি সেটা হচ্ছে যেটা আছে এবং যেটা পরবর্তীতে হবে, টোটাল জিনিসটা। এটা হচ্ছে আমাদের জ্ঞানের সীমা পরিসীমা। এটা আমাদের জন্য কুল, মনে রাখছে, এটা আমাদের জন্য সব কিছু। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা সামান্য, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এটার স্রষ্টা, আল্লাহ এটার স্রষ্টা। সেই কারণে এই জিনিসগুলা মাথায় রাখবেন। আমরা যখন বলবো হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু জানেন, তো এটা আমাদের জন্য সব কিছু সৃষ্টি হিসেবে। কারণ সৃষ্টি হিসেবে যেই আপনি রুতবাগুলা রয়েছে, আপনি জানেন সাধারণ মানুষ, এরপরে কিছু অনেক বড় আলেম, এরপরে ইমাম, এরপরে ওলি, এরপরে ওলিদের মধ্যে গ্রেডেশন, এরপরে নবী, নবীদের মধ্যে গ্রেডেশন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের মধ্যে সর্বোচ্চ চূড়ায়। সেই কারণে আমরা বলি সব কিছু জানেন, কিন্তু আমাদের এই সব কিছু সেটা আমাদের জন্য কুল,
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সেটা জুজ, অর্থাৎ আল্লাহর জন্য সেটা খুব সামান্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যাই হোক, তো আমরা এই যে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বলছি না মুত্তালিউন আলাল গায়ব, কেন বলছি? কারণ আল্লাহ পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 44 নম্বর আয়াত 44 নাম্বার আয়াতে যদি আপনারা দেখেন, আল্লাহ কি বলছেন? জালিকা মিন আম্বাইল গায়ব নুহিহি ইলাইক। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, এটা গায়বের সংবাদ যেটা আমি আপনাকে দিয়েছি, যেটা আমি আপনাকে দিচ্ছি, ওহী আকারে প্রেরণ করছি, এটা গায়বের সংবাদ। তো জালিকা মিন আম্বাইল গায়ব, আল্লাহ বলছেন এটা গায়েবের সংবাদ, আমি আপনার কাছে ওহী করে প্রেরণ করছি। তার মানে কি? তার মানে গায়েবের সংবাদটা আল্লাহ জানাচ্ছেন। তো যিনি জানাচ্ছেন উনি আলিমুল গায়ব, যাকে জানানো হচ্ছে উনি মুত্তালিউন আলাল গায়ব, অর্থাৎ যিনি জানাচ্ছেন উনি গায়বের স্রষ্টা, গায়বের প্রকৃত মালিক। যাকে জানানো হচ্ছে উনি ইনফর্মড, ওনাকে ইনফর্ম করা হচ্ছে। যাই হোক, এরপরে পবিত্র কোরআনের আপনি যদি 72 নম্বর সূরার 26 নম্বর আয়াত দেখেন, এখানে তো ক্লিয়ারলি বলা হচ্ছে আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আলিমুল গায়ব আল্লাহ, যিনি মালিক, যিনি খালিক, উনি গায়বের জ্ঞান কাকে দান করেন? গায়বের জ্ঞান দান করেন রাসূলদেরকে। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে হুজুরে করিম সাল্লাল্লাহু, এরকম অসংখ্য আয়াত আছে, যেমন ওয়া মা কানা আল্লাহু লিইউতলিয়াকুম আলাল গায়ব ওয়ালাকিন্নাল্লাহ ইয়াজতাবি মির রাসূলিহি মান ইয়াশা। মনে রাখবেন। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? যে আল্লাহ গায়েবের মুত্তালিউন আলাল গায়ব। ওই যে আমি বলেছি মুত্তালিউন আলাল গায়ব, এটা পবিত্র কোরআন থেকে নেওয়া। লিইউতলিয়াকুম আলাল গায়ব, আল্লাহ গায়েবের ব্যাপারে কি করেন? সংবাদ দেন, গায়েবের জ্ঞান দান করেন। কাদেরকে? নবী রাসূলদেরকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনারা কি বুঝতে পেরেছি? যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলমে গায়ব জানেন। আল্লাহর নবীকে আল্লাহ এলমে গায়ব শিক্ষা দিয়েছেন, যা পবিত্র কোরআনের নাস দ্বারা প্রমাণিত। নাসগুলা কি কি? আপনি পবিত্র কোরআনের সূরা আল ইমরান পড়েন 44 নম্বর আয়াতে, পবিত্র কোরআনের 72 নম্বর সূরার 26 নম্বর আয়াত পড়েন আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, পবিত্র কোরআনের 4 নম্বর সূরার 113 নম্বর আয়াত পড়েন, পবিত্র কোরআনের 3 নম্বর সূরার 179 নম্বর আয়াত পড়েন ওমা কানা আল্লাহু লিইউতলিয়াকুম আলাল গায়ব, এরপরে ওয়াল্লামাকা মা লা তাকুন তাআলামু কুনা ফাদলুল্লাহি আলাইকা আযীম। আমি যেহেতু গায়েবের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়েবের আমি ওয়াজ করতে যাচ্ছি না, আপনাদেরকে তাকরীর করতে যাচ্ছি না, আমি শুধু বেসিক প্রিন্সিপাল প্যারামিটার আপনাদের হাতে দিয়ে দিচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন এবং সবার সাথে কথা বলতে পারেন। এরপরে পবিত্র কোরআনের অনেক আয়াত আপনারা পাবেন, যে আয়াতের মধ্যে আপনি মানে একেবারে ক্যাটাগরিক্যালি বলা হচ্ছে যে গায়েব আল্লাহ ছাড়া কেউ জানেন না। আপনি পবিত্র কোরআনের এই ধরনের অনেক আয়াত পাবেন। যেমন একটা আয়াত আমি আপনাদেরকে বলি, যে ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খাইর ওয়া মা মাসানিয়াস সু। এই কথা আমাদের অনেক ভাই এটা দলিল হিসেবে পেশ করেন, যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব, আমি যদি আলিমুল গায়ব হতাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, আমি যদি আলিমুল গায়ব হতাম, গায়বের স্রষ্টা, গায়বের খালেক মালিক হতাম, তো লাস্তাকসারতু মিনাল খায়র, আমি অনেক ভালো ভালো কাজ করতাম, কোনো অমঙ্গল অকল্যাণ আমাকে টাচ করতে পারতো না। এই ধরনের যত আয়াতের মধ্যে আপনারা দেখবেন এলমে গায়েবকে কি করা হচ্ছে, রাসূল পাক বা কেউ আল্লাহ ছাড়া এলমে গায়েব জানেন না। যখন এই কথাগুলা বলা হবে, তাহলে এই কথাগুলোর অর্থ কি হবে? ওই যে আমি আপনাদেরকে দুইটি প্যারামিটার দিয়েছি, নবীদের এলমে গায়েবের বৈশিষ্ট্য, আল্লাহর এলমে গায়েবের বৈশিষ্ট্য। যেখানে নিগেশন আসবে, যে সমস্ত আয়াতে বলা হবে কেউ জানে না, সেখানে কেউ জানে না মানে অর্থ কি হবে? অর্থাৎ আল্লাহর মতো কেউ না, অর্থাৎ এলমে গায়েবের আল্লাহই প্রকৃত স্রষ্টা, এলমে গায়েবের আল্লাহই প্রকৃত মালিক, এলমে গায়েবের আল্লাহর এলমের বৈশিষ্ট্য হচ্ছে মুহিত বিল কুল, এবং আল্লাহ জাতিগতভাবে এলমে গায়েব জানেন। তথা যেই সমস্ত আয়াতে এলমে গায়েবকে না করা হবে, তা আপনারা ধরেই নিবেন যে এখানে না মানে হচ্ছে সত্তাগতভাবে এলমে গায়েব আল্লাহ ছাড়া কেউ জানেন না, এবং আল্লাহ ছাড়া সমস্ত জ্ঞানের একেবারে বা কি বলে এনকম্পাসকারী কেউ না, এবং আল্লাহ ছাড়া এলমে গায়েবের প্রকৃত খালেক এবং মালিক কেউ না। এটাই হচ্ছে এর অর্থ। তারপরে আপনি, কারণ এই অর্থ যদি এরকমই হয়, তাহলে পবিত্র কোরআনের যে সমস্ত আয়াতগুলো আপনাদেরকে বলেছি সেটার কোনো অর্থ হবে না। কাজেই আপনারা মাথায় রাখবেন, এটা হচ্ছে মূল প্রিন্সিপল। আল্লাহর এলমের বৈশিষ্ট্য আপনাদেরকে বলেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এলমের এলমে গায়েবের বৈশিষ্ট্য বলেছি। শিরক কখন হবে? যখন আপনি আল্লাহর এলমে গায়েবের যে বৈশিষ্ট্য সত্তাগত হওয়া, মানে ওইটার উপর কুদরত থাকা, চেঞ্জ করার কুদরত রাখা, এর পরবর্তীতে হচ্ছে মুহিত বিল কুল হওয়া, এটার স্রষ্টা হওয়া, এই হচ্ছে আল্লাহর এলমে গায়েবের বৈশিষ্ট্য। আপনি যদি এই এলমে গায়েবটা এই অর্থে সৃষ্টির কোন সৃষ্টির জন্য ব্যবহার করেন, তবে শিরক হবে।
সেই কারণে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়বের বৈশিষ্ট্য আমি আপনাদের সম্মুখে তুলে ধরলাম। তারপরে আপনি আপনাদের সম্মুখে এই প্রিন্সিপালটুকু আপনাদের সামনে বলতে চাচ্ছি যে যেই সমস্ত জায়গার মধ্যে, যেই সমস্ত আয়াতের মধ্যে ইলমে গায়ব আল্লাহ ছাড়া কেউ জানেন না এই কথা বলা হবে, মনে রাখবেন ওই সমস্ত আয়াতের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ছাড়া কেউ আলেমুল গায়ব না, আল্লাহ ছাড়া কেউ গায়বের মালিক না, আল্লাহ ছাড়া কেউ গায়বের খালেক না। মানে মৌলিকভাবে ইলমে গায়বের প্রকৃত মালিক আল্লাহ এবং ইলমে গায়বের আলিমুল গায়ব আল্লাহ। সেই সমস্ত আয়াতের অর্থ হবে এরকম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি এই জায়গায় আমার মনে হচ্ছে যে এই এতটুকুন বললেই যথেষ্ট হবে। এই প্যারামিটারটা আপনারা মাথায় রাখবেন। তাহলে আমরা কি বুঝলাম? হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আম্বিয়া ইকরামকে আল্লাহ রাব্বুল আলামিন ইলমে গায়ব দান করেছেন। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়ব জানতেন। আমার নবীকে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লামা কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা বলে মা কানা ওয়া মা ইয়াকুনের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দান করে, ইলমে গায়ব দান করে আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। আশা করি আপনারা এই সমস্ত বিষয়ে কথা বলার সময় খুব সাবধানতা অবলম্বন করবেন এবং এগুলা যেহেতু আমাদের ইমানের মৌলিক বৈশিষ্ট্যের মধ্যে নাই, সেই হেতু যেই সমস্ত ভাইয়েরা এই বিষয়গুলো সম্পর্কে পরিপূর্ণ ক্লারিফিকেশন, আমি আশা করব আপনারা এই বিষয় কারো সাথে কথা বলা বলি করবেন না, যেহেতু এগুলো আমাদের আকীদার বা ইমানের মৌলিক স্তম্ভের মধ্যে নাই। সেই হেতু আপনারা যারা সাধারণ মানুষ তারা এই সমস্ত বিষয়গুলা থেকে পরহেজ করবেন। একান্তই যদি কোথাও কোনো কথা বলতে হয় তাহলে আলেমের শরণাপন্ন হয়ে ব্যাপারটা বুঝে নেবেন। আমি আপনাদেরকে আয়াতের উদ্দেশ্য, আয়াতের নাম্বার সহ আপনাদেরকে বলেছি, তাহলে আপনারা আয়াতগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। এবং দুই ইলমের, আল্লাহর ইলমে গায়বের বৈশিষ্ট্য, রাসূল পাকের ইলমে গায়বের বৈশিষ্ট্য বলে আমি একটা প্যারামিটার দান করেছি, যাতে দুইটার মধ্যে আপনারা ফারাক সৃষ্টি করতে পারেন। আশা করি এতটুকুন যথেষ্ট হবে। এরপরে আল্লাহ তাআলা কোথায়? এরপরে আমাদের জীবন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কল্যাণ বা অকল্যাণ করতে পারেন, এটা মানা কি শিরক? হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কল্যাণ বা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কল্যাণ বা উপকার করতে পারেন, এটা মানা নাকি শিরক? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার এক ভাই প্রশ্ন করেছেন, উনি নাকি কোথাও শুনেছেন কোন জায়গায় কোন এক শেখ বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপকার করতে পারেন, কল্যাণ করতে পারেন। এই জিনিসগুলো মাথায় আনলে এটা নাকি শিরক হয়ে যায়। আমি আবারও বলছি আপনাদেরকে, এই উত্তরগুলো আই এম ট্রাইং মাই বেস্ট টু কিপ ইট অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল সো দ্যাট ইউ পিপল ক্যান লার্ন ইট বাই হার্ট, so that you people can learn it and you people what to say can preserve it in your heart so that you can share with other people as well. তো আমি এই প্রশ্নের উত্তরটাও আপনাদেরকে প্যারামিটার আকারে দেব, যাতে আপনারা এই জিনিসগুলো নিয়ে পরবর্তীতে যে কোনো জায়গায় কথা বলতে পারেন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে পাঠিয়েছেন উপকার করার জন্য। সেই জন্য আল্লাহ রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন রাহমাতুল লিল আলামিন করে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অর্থাৎ কুল কায়নাত, আমাদের জন্য না, শুধু ফুল ইউনিভার্স, হোল ইউনিভার্সের জন্য রহমত, করুণা করে পাঠিয়েছেন। তো এর চেয়ে বড় উপকার আর কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা। তোমরা জাহান্নামের দরজার মধ্যে দাঁড়িয়েছিলা, আমি সেই জাহান্নামের একেবারে মুখ থেকে তোমাদেরকে মুক্তি দান করেছি। কার মাধ্যমে মুক্তি দান করেছেন? কাকে পাঠিয়ে মুক্তি দান করেছেন? হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এর চেয়ে বড় উপকার আর কি? হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেখিয়েছেন, ওয়া ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিল মুস্তাকিম। যে সিরাতুল মুস্তাকিমের কথা আমরা বলি, সেটার রাস্তা আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন। এবং শুধু কি তাই, দুনিয়া থেকে চলে যাওয়ার পরও কবরের মধ্যে আমাদের আমলনামা রাসূল পাকের দরবারে পেশ করা হয়। রাসূল পাক ওখানে কোনো গুনাহ দেখলে আল্লাহর দরবারে ক্ষমা চান। এর চেয়ে বড় উপকার আর কি? কিয়ামতের ময়দানে সবাই হাহাকার করবে, আমার রাসূল বলছেন, ওয়া আনা আউয়ালু শাফিঈন আউয়ালু মুশাফফা, আমি সর্বপ্রথম শাফাআতের দরজা উন্মোচন করব, আমার শাফাআত আল্লাহর দরবারে আল্লাহ গ্রহণ করবেন। কুল কায়নাত যখন একেবারে মানে সাইলেন্ট থাকবে, দেয়ার উইল বি নো সাউন্ড, এভরিবডি উড রিমেইন সাইলেন্ট, এভরিবডি উড রিমেইন সাইলেন্ট। আই উইল বি দ্য ফার্স্ট ওয়ান। আমি আল্লাহর দরবারে প্রথমে অ্যাজ এন স্পোকসম্যান ফ্রম দি অন বিহাফ অফ দি হোল হিউম্যানিটি, I will start talk, I will give a lecture, heart touching lecture in the court of Allah Almighty on behalf of the whole humanity. আমি সকল হিউম্যানিটির পক্ষ থেকে আল্লাহর দরবারে প্রথম আমি কথা বলবো। এর চেয়ে বড় রহমত, এর চেয়ে বড় উপকার আর কি হতে পারে? যাই হোক, আমি মূল কায়দাটুকু আপনাদেরকে বলি। মনে রাখবেন, ভালো মন্দের মালিক, যেভাবে ইলমে গায়বের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলেছি, সেভাবে ভালো মন্দের মালিক, নাফা এবং দরর, ভালো মন্দের মূল মালিক, প্রকৃত মালিক আল্লাহ আলমাইটি, আল্লাহ রাব্বুল আলামিন। এটা আপনারা মনে রাখবেন, এটা আমরা সকলেই জানি। কেউ যদি আপনার ক্ষতি করতে চায় এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি সেটা না চান, কোনো মায়ের ছেলের সাধ্য নয় আপনার ক্ষতি করে। আবার আল্লাহ যদি চান আপনার উপকার সাধন করতে, আবার কেউ যদি চায় ক্ষতি করতে, তো আল্লাহর উপকার থেকে আপনাকে কেউ কি করতে পারবে না,
আপনাকে বঞ্চিত করতে পারবে না, কারণ ভালো মন্দের একচ্ছত্র অধিপতি আল্লাহ রাব্বুল আলামিন। এদিকে ইঙ্গিত করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল আতা'বুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়ামলিকু লাকুম দাররা ওয়ালা নাফআ ওয়াল্লাহু হুয়াস সামিউল আলিম। হাবিব আপনি বলে দিন, আতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিকু লাকুম দাররান ওয়ালা নাফআ, তোমরা আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত করো, গায়রুল্লাহর ইবাদত রিয়াজত করো। মা লা ইয়ামলিকু লাকুম দাররান ওয়ালা নাফআ, যারা তোমাদের ভালো মন্দের ক্ষমতা রাখে না, যারা তোমাদের লাভ ক্ষতির ভালো মন্দের মালিক না, সেই সমস্ত উপাস্যর ইবাদত তোমরা করো। ওয়াল্লাহু হুয়াস সামিউল আলিম, আল্লাহ সর্বশ্রোতা, আল্লাহই সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? কাফের মুশরিকদেরকে বলছেন যে তারা যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তাদের উপাস্য ভূত মূর্তিদের পূজা করে, উপাসনা করে, অথচ তারা তাদের ভালো মন্দের মালিক না। অনুরূপভাবে অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াইয়ামসাসকা আল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন কারো ভালো করতে চাইলে কোনো মায়ের সাধ্য নাই তার ক্ষতি করা, আর কারো ক্ষতি করতে চাইলে কারো সাধ্য নাই তার মঙ্গল করা, কারণ সব ভালো মন্দের মূল মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এটার উপর আল্লাহর ক্ষমতা, এবং আল্লাহই প্রকৃত ক্ষমতাবান। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, আমরা এই আয়াত আমরা যেটা পড়েছি সেটা সূরা মায়েদার ৭৬ নম্বর আয়াত। আবার আপনি যদি সূরা ইউনূসের ৪৯ নম্বর আয়াতের মধ্যে পড়েন, দেখা যাবে যে এই আয়াত, এটা একটা জেনারেল ল, মানে ভালো মন্দের মূল মালিক আল্লাহ, প্রকৃত মালিক আল্লাহ। কারো ভালো করতে চাইলে কেউ খারাপ করতে পারবে না, কেউ খারাপ করতে চাইলে ভালো করতে পারবে না। তাহলে সমস্ত ভালো মন্দের মালিক আল্লাহ। তো এখানে কি এক্সেপশন আছে? মানে কোনো এক্সেপশন আছে? তো আপনার সূরা ইউনূসের মধ্যে গিয়ে এক্সেপশন দিয়েছেন। এক্সেপশনটা কি? এক্সেপশনটা হচ্ছে, কুল লা আমলিকু নাফসি দাররান ওয়ালা নাফআ ইল্লা মা শা আল্লাহ। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন যে লা আমলিকু লিনাফসি, আমি আমার ভালো মন্দের মালিক না, আমি আমার ভালো মন্দের মালিক না, ইল্লা মা শা আল্লাহ, তবে হ্যাঁ যতটুকুন আল্লাহ চান। দেখছেন, এখানে আবার আমি ভালো মন্দের মালিক না, কিন্তু যতটুকুন আল্লাহ চান। তো যতটুকুন আল্লাহ চান, এই এক্সেপশন ইসতিসনার মাধ্যমে প্রথমে যে নিগেশন আসে সেটাকে পজিটিভ করে দেওয়া হয়েছে। তার মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দের যতটুকুন মালিকানা আমাকে দিয়েছেন, ততটুকুনের জন্য আমি মালিক। আপনি এক সূরা পড়লে পুরা কনসেপশন ক্লিয়ার হবে না, আপনাকে সমস্ত সূরায় বিষয়ে, সমস্ত আয়াতগুলাই বিষয়ে সামনে রেখে তারপর মূল ক্লারিফিকেশনের দিকে যেতে হবে। তাহলে আমরা কি বুঝলাম দুই আয়াতকে সামনে রেখে? যে মূল ভালো মন্দের মালিক আল্লাহ অলমাইটি, আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ কারো ভালো করতে চাইলে কোনো মায়ের সাধ্য নাই তার খারাপ করার, আর আল্লাহ কারো ক্ষতি সাধন করতে চাইলে কোনো মায়ের সাধ্য নাই তার মঙ্গল সাধন করা বা তাকে ক্ষতি থেকে রক্ষা করা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের মধ্যে যারা হিজবুল্লাহ, মনে রাখবেন, একটা হচ্ছেন গায়রুল্লাহ, একটা হচ্ছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ কারা? আল্লাহর নবীরা, আউলিয়া, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, যেই চার প্রকারের লোকের কথা পবিত্র কোরআনে আল্লাহ এনেছেন। কারা? নবিয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। সালেহিন কারা? যাদেরকে আমরা আউলিয়ায়ে কেরাম বলি, যাদেরকে আমরা আউলিয়ায়ে কেরাম বলি, যাদের কথা পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাদেরকে কখনো মুত্তাকিন বলেছেন, কখনো মুখলিসিন বলেছেন, কখনো মুখলাসিন বলেছেন, কখনো মুহসিনিন বলেছেন, কখনো মুতাতাহিরিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের এক এক জায়গায় এক এক ভাবে কখনো তাদেরকে মুমিনে হক বলেছেন। তারাই হচ্ছে সালেহ, তারাই হচ্ছে নেককার। তো তারা হচ্ছে হিজবুল্লাহ। এখানে আপনারা সবসময় মাথায় রাখবেন, গায়রুল্লাহ এবং হিজবুল্লাহর মধ্যে ফারাক আছে। নবী মানে নবী, ওয়ালি, সিদ্দিক, শুহাদা, সালেহিন, এরা হচ্ছে হিজবুল্লাহ। এরা হচ্ছে, অবশ্যই তারা আল্লাহ না, এটা তো আমরা সকলেই বুঝি, কিন্তু হিজবুল্লাহ। আমি এখানে এই যে এই ব্যতিক্রমটা কেন? মনে রাখবেন, সাধারণ মানুষ যখন আল্লাহর ইবাদত করেন, আল্লাহর ইবাদত করার পরে নফল নামাজ পড়তে 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 তারা কি করে? আমরা যদি হাদিসে, ওই যে হাদিসে কুদসির দিকে যাই, যে হাদিসের মধ্যে মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারব, হাদিসের শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি পড়েন, তো ওখান থেকে আমরা একটা প্যারামিটার বানাতে পারি, একটা উসুল, একটা আসল, একটা প্রিন্সিপাল নিতে পারি। সেই প্রিন্সিপালটা কি? সেই প্রিন্সিপালটা হচ্ছে, বান্দা নফলা মানে ফারাইজের পরে, ফরজ ইবাদতগুলোর পরে নফল ইবাদত করতে করতে আল্লাহর নৈকট্য প্রাপ্ত হয়। যখন আল্লাহর নৈকট্য প্রাপ্ত হয়, বান্দা যখন আল্লাহর নৈকট্য প্রাপ্ত হয়, তখন সেই বান্দাকে আল্লাহ ভালোবাসেন। তাইলে প্রথমে ইবাদত, এরপরে নৈকট্য, এরপরে ভালোবাসা, মহব্বত করার পরে যখন ওই বান্দাটাকে আল্লাহ মহব্বত করেন, আল্লাহ তাকে নিয়াবত, নায়েব বানান, নিজের নায়েব বানিয়ে ফেলেন। নায়েব বলতে আল্লাহর রিপ্রেজেন্টেটিভ,
আল্লাহ রিপ্রেজেন্টেটিভ। যখন ওই বান্দা আল্লাহর রিপ্রেজেন্টেটিভ হয়ে যায়, অটোমেটিক্যালি সে মাযুন হয়ে যায়। মাযুন মানে সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্পেশাল, মানে একটা হয় না ডেলিগেশন অফ পাওয়ার, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে আল্লাহর পক্ষ থেকে কিছু দয়া অনুগ্রহ দান করেন। সেই দয়া অনুগ্রহ ওই ব্যক্তি নিজের ইচ্ছা মতো খরচ করেন। মাযুন পবিত্র ওই হাদিসে পাক যদি আপনি পড়েন, হাদিসের শেষ অংশে গিয়ে আপনি দেখবেন, আপনি পাবেন যে আমার ওই বান্দা যদি আমার কাছে কোনো কিছু চায় আমি অবশ্যই তাকে দান করি। এটা হচ্ছে পারমিটেড হয়ে যাওয়া। মানে আপনি আমার দোকানে কাজ করেন, দোকানে কাজ করতে 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 অনেক বছর হয়ে গেছে, পরে আমি আপনাকে ক্যাশ বক্সের ডিলিংস পর্যন্ত দিয়ে দিয়েছি। তাহলে এই হাদিসের আলোকে আমরা মানে ইয়াটা কি পেলাম, প্রিন্সিপালটা কি পেলাম? প্রিন্সিপাল হচ্ছে বান্দা আল্লাহর ইবাদত এবং নাফিলা ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করেন, এটাকে বলে কুরবত। নৈকট্য অর্জন করার পরে ওই ব্যক্তিকে আল্লাহ মহব্বত করেন, ভালোবাসেন। মহব্বত করার পরে ওই ব্যক্তিকে আল্লাহ নিজের নিয়াবত দান করেন। ওই ব্যক্তি আল্লাহর রিপ্রেজেন্টেটিভ, আল্লাহর খলিফায়ে খাস হয়ে যায়। এরপরে ওই ব্যক্তি মাযুন হয়। মাযুন মানে আল্লাহ রাব্বুল আলামিন নিজের নিয়ামত ঝর্ণা ধারার মতো তার উপর অবতীর্ণ করেন। সেই নিজের ইচ্ছা মতো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ওই নিয়ামত থেকে খরচ করেন। এগুলা হচ্ছে সাধারণ বান্দাদের জন্য। আর যারা নবী, আবার নবীদের মধ্যে যদি ইমামুল মুরসালিন হয়, পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ বলছেন আল্লাহু ইয়াখতাসসু বিরাহমাতিহি মাইয়াশা, আল্লাহু ইয়াখতাসসু বিরাহমাতিহি মাইয়াশা। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন হুজুর এরকম যদি খাস হন তো আল্লাহ কি করেন? আল্লাহ তাদেরকে এক্সেপশন দান করেন, স্পেশাল একটা রহমত দান করেন, স্পেশাল একটা পাওয়ার দান করেন। সেই পাওয়ারগুলা তারা এক্সিকিউট করে, ডেলিগেশন অফ পাওয়ার যেটা হয় সেই পাওয়ারটা এক্সিকিউট করে। সেই জন্য আমরা বলি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপকার করতেও পারেন, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণ সাধন করতে পারেন। উপকার করতে পারা, কল্যাণ সাধন করতে পারা বললে শিরক হয় না, কারণ উপকার কল্যাণের মালিক, আসল প্রকৃত মালিক হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, প্রকৃত মালিক হুজুর আল্লাহ রাব্বুল আলামিন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে পবিত্র কোরআনের সূরা ইউনূসের যে আয়াত পড়েছি, আয়াত নাম্বার 49, এই আয়াতের অর্থ অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের মশিয়ত, যতটুকুন আল্লাহর মশিয়ত আর যতটুকুন আল্লাহর চাওয়া, যতটুকুন আল্লাহ ইচ্ছে করেন, যতটুকুন আল্লাহ দিতে ইচ্ছে করেন, আল্লাহর দেওয়া অনুযায়ী, আল্লাহর ইচ্ছা অনুযায়ী যেই ক্ষমতা, সেই ক্ষমতার মধ্যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখতিয়ার রয়েছে, এক্সিকিউট করতে পারেন, যে কোনো সময় যে কোনো কিছু করতে পারেন। কিন্তু পাওয়ারটা গিভেন বাই আল্লাহ অলমাইটি। এক্সিকিউট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, কিন্তু মালিক প্রকৃত খালিক আল্লাহ অলমাইটি, আল্লাহ রাব্বুল আলামিন। এটা ডেলিগেশন হয়, ডেলিগেশনের মাধ্যমে শিরক হয় না। যেমন পবিত্র কোরআনের আমরা যদি আপনাদের কাছে যাই, যে আমি যদি জিজ্ঞেস করি যে সৃষ্টি কে করে, আপনারা অবশ্যই বলবেন সৃষ্টি আল্লাহর, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন। তারপরে যদি বলি যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। যাই হোক, যেমন পবিত্র কোরআনের মধ্যে আছে, যেমন সৃষ্টি কে করেন? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ সৃষ্টি করতে পারেন না, স্রষ্টা আল্লাহ। এর পরবর্তীতে আপনি যদি আরো যান যে মৃতকে জীবিত কে করেন? আল্লাহ অলমাইটি, আল্লাহ রাব্বুল আলামিন করেন। কেউ কি মৃতকে জীবিত করতে পারবেন? পারবেন না। এর পরবর্তীতে ফু দিয়ে জীবিত করা, ফু দিয়ে একটা মাটির বস্তুকে জীবিত করা, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাজ। এটা পবিত্র, এগুলা পবিত্র কোরআনের দ্বারা সাব্যস্ত। আমি শুধু কনসেপচুয়াল ক্লারিটি করছি আপনাদেরকে। এর পরবর্তীতে মানে কি বলে, কাউকে সন্তান দেওয়া, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাজ, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন করেন। কিন্তু আপনি যদি পবিত্র কোরআনের হযরত ঈসা আলাইহিস সালামের পড়েন, আয়াত পড়েন, তো হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন এই সব কিছুগুলো আল্লাহর কাজ। কিন্তু আপনি দেখেন হযরত ঈসা আলাইহিস সালামের মাধ্যমেও কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন ইন্নী আখলুকু লাকুম মিনাত তুইনি কাহাইয়াতিত তায়র ফাআনফুখু ফীহি ফায়াকুনু তায়রাম বিইজনিল্লাহ। আমি মাটি থেকে, ইন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইয়াতিত তায়র, আমি পাখির মতো একটা আকৃতি, মাটি থেকে পাখির মতো একটা আকৃতি সৃষ্টি করে সেখানে ফু দিলে সেটা জীবিত হয়ে উড়ে যাবে। এই যে সৃষ্টি করে ফু দিলে জীবিত হয়ে যাওয়া, সেটার প্রকৃত খালেককে আল্লাহ, প্রকৃত মালিককে আল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম যেটা করেছেন সেটা নিয়াবাতান করেছেন, অ্যাজ এ রিপ্রেজেন্টেশন, অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ আল্লাহ। শিরক হবে? শিরক হবে না। পবিত্র কোরআন কি শিরক শিক্ষা দিতে এসেছে? এই জিনিসগুলা সাধারণ মানুষ যেহেতু জানেন না, কোরআনে পাকের মধ্যে অ্যাক্সেস নাই, আমাদের শেখগুলা সবকিছু সামনে না রেখে এক পেশে কথা বলে মানুষকে কনফিউজ করে। আপনি দেখেন এখানে হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন ইন্নী আখলুকু লাকুম মিনাত তিন কাহাইয়াতিত তায়র ফাআনফুখু ফীহি
ফায়াকুনু তায়রাম বিইজনিল্লাহ ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা। আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তিকে আল্লাহ বলছেন তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহ সবচেয়ে উত্তম স্রষ্টা। এই উত্তম স্রষ্টা যেই ব্যক্তিকে নাবিনা তথা অন্ধ বানিয়েছেন, হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন আমি সেই ধরনের ব্যক্তিকেও আমি জাস্ট টাচ করে মাসা করে দিলে সেই ধরনের ব্যক্তিকেও আমি সুস্থ করতে পারবো, আমি দৃষ্টিশক্তি ফেরত দিতে পারবো। তাহলে আহসানুল খালিকিন যাকে অন্ধ করেছেন, হযরত ঈসা আলাইহিস সালাম যে তাকে অন্ধত্ব ফিরিয়ে দিচ্ছেন, এটা কিভাবে ফিরিয়ে দিচ্ছেন? হযরত ঈসা আলাইহিস সালামকে না, এটা অরিজিনালি তো আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সম্ভব না, এটা হচ্ছে ডেলিগেশন অফ পাওয়ার। এটা হযরত ঈসা আলাইহিস সালামের মাধ্যমে, এগুলাকে আমরা বলি মুজিজাত। কি বলি? মুজিজাত। মুজিজাত এগুলা দিয়েছেন কে? এটা হচ্ছে আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ, আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্পেশাল একটা ডেলিগেশন অফ পাওয়ার হয়েছে। আল্লাহর খাস হওয়ার কারণে, আল্লাহর নিকটতম বান্দা হওয়ার কারণে, আল্লাহর মহব্বতের বান্দা হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা পাওয়ার দান করেছেন। তারা আল্লাহর নায়েব হওয়ার কারণে, যেহেতু তারা আল্লাহর বন্ধু এবং আল্লাহর বন্ধু হওয়ার কারণে তারা আল্লাহর নায়েব হয়েছেন, এবং আল্লাহর নায়েব হওয়ার কারণে তাদেরকে আল্লাহ স্পেশাল কিছু পাওয়ার দান করেছেন। সেই পাওয়ারগুলো এক্সিকিউট করছে, এবং সেই এক্সিকিউশনগুলো পবিত্র কোরআনের মধ্যে যদি আমরা হযরত জিবরিল আমিনকে যদি দেখেন, উনি কি বলেছেন? লি আহাবালাকে গুলামান জাকিয়া, আমি এসেছি আপনাকে সন্তান দিতে। হযরত মরিয়ম আলাইহিস সালামকে বলছেন। আমরা জানি ওয়াহাব দেনেওয়ালা একমাত্র আল্লাহ, কিন্তু এখানে হযরত জিবরিল বলছেন আমি এসেছি লি আহাবালাকে গুলামান জাকিয়া, আপনাকে একটা পুত পবিত্র সন্তান দান করতে। তো দেওয়া কি জিবরিল আমিনের কাজ? অবশ্যই না, দেওয়া তো আল্লাহর কাজ। এটা হচ্ছে জিবরিল আমিন নায়েব অফ আল্লাহ, অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ আল্লাহ অলমাইটি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাওয়ার নিয়ে, ওই পাওয়ার যে ডেলিগেশন হয়েছে সেই পাওয়ারটাকে এক্সিকিউট করছে, কিন্তু এটা অন বিহাফ অফ আল্লাহ অলমাইটি। এখানেও এই যে ইল্লা মাশাআল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপকার যেটা আমাদের করছেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা ডেলিগেশন অফ পাওয়ার করেছে, মাহবুব হওয়ার কারণে, হাবিব হওয়ার কারণে, রাসূল পাক আল্লাহ রাব্বুল আলামিন ইমামুল মুরসালিন হওয়ার কারণে, আল্লাহর খাস বান্দা হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পাওয়ার দিয়েছেন। এখানে শিরক আপনি কোথায় পেলেন? এটা তো রাসূল পাকের শান, আজমত, মর্তবা, এটা রাসূল পাককে খুদ আমার আল্লাহ দান করেছেন। উম্মত হিসেবে তো আমাদের খুশি হবার কথা। এগুলোর মাধ্যমে, এগুলাই হচ্ছে সত্যিকার তাওহীদের চর্চা। আমরা যেদিকে উম্মতকে নিয়ে যাচ্ছি সেখানে মূল তাওহীদ শিখাতে গিয়ে আমরা নবুয়তের মধ্যে তানকিস করছি, তানকিসে রিসালাত তথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে আমরা খাটো করছি। হযরত ঈসা আলাইহিস সালামের শান যদি এটা হয় যে খুদ আল্লাহ রাব্বুল আলামিন যাকে অন্ধ বানিয়েছেন, এমন ব্যক্তির ব্যাপারে বলছে ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা, আমি নাবিনা অন্ধ ব্যক্তিকে যাকে আল্লাহ খুদ অন্ধ বানিয়েছেন, মায়ের পেট থেকে যে অন্ধ হয়ে এসেছে তাকেও আমি ঠিক করতে পারি, আমি ফু দিলে জীবিত হয়ে চলে যাবে। ওয়া উহিল মাউতা, মৃত্যু দিয়েছেন আল্লাহ, মৃত্যু কে দিয়েছেন? আল্লাহ। এমন ব্যক্তিকে হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন আমি তাকেও, যেই ব্যক্তিকে আল্লাহ মৃত্যু দান করেছেন তাকেও আমি জীবন দান করতে পারি। এখন এই কাজগুলো আমি কিভাবে করি? কবি ইজনে রব্বি, আমার আল্লাহ আমাকে মাযুন করেছেন, আমার আল্লাহ আমাকে পারমিশন দিয়েছেন এটা করার জন্য, এটা আল্লাহর পারমিশনের মাধ্যমে আমি করছি। এটাকে বলে মাযুন, মানে পারমিটেড হওয়া। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের খাস নৈকট্য প্রাপ্ত হওয়ার কারণে আল্লাহ যে একটা পাওয়ার, ডেলিগেশন অফ পাওয়ার করেছে, সেই পাওয়ারটাকে এক্সিকিউট করা, সেটার এক্সারসাইজ করা, নাথিং এলস। এটা শিরক হবে কেন? শিরক তো তখন হবে যদি আমরা বলি হযরত ঈসা আলাইহিস সালাম মুর্দাকে জীবিত করেছেন যেভাবে আল্লাহ মুর্দাকে জীবিত করেন, এবং যেভাবে আল্লাহ করেন, এবং আল্লাহ যদি চান এই ব্যক্তিকে যে জীবিত না করতে পারুক, আল্লাহ না চাওয়া সত্ত্বেও ঈসা আলাইহিস সালাম করতে পেরেছেন, তাহলে তো শিরক হবে, তাহলে তো আল্লাহর উপরে তুলে ফেলেছি। না 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 না, এই জন্য মূল কনসেপ্টটা আপনাকে আমাকে বুঝতে হবে যে মূল কনসেপ্টটা কি। আপনি শুধুমাত্র একটা আয়াত যদি বলেন তাহলে মূল কনসেপ্টটা ক্লিয়ার হবে না, আপনাকে দুই আয়াত সামনে রাখতে হবে। মায়েদার ৭৬ নম্বরটা আয়াতটা সামনে রাখবেন, ইউনূসের ৪৯ নম্বর আয়াতটা সামনে রাখবেন। দুইটা আয়াতকে সামনে রাখলে তারপর আপনি প্রিন্সিপাল বের করতে পারবেন, কনক্লুশনের মধ্যে যেতে পারবেন। কনক্লুশনের মধ্যে কি? প্রকৃত উপকার অপকারের মালিক আল্লাহ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর খাস বান্দা হওয়ার কারণে ইল্লা মাশা আল্লাহ, আল্লাহর পাওয়ার, এই পাওয়ারটা এক্সারসাইজ করার জন্য ডেলিগেট করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেই কারণে আল্লাহর নবীরা উপকারও করতে পারেন, আল্লাহর নবীরা আমাদের মঙ্গলও করতে পারেন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যতদিন ছিলেন আমাদের মঙ্গল করেছেন, এখন কবরে আছেন, এখনো আমাদের মঙ্গল করছেন। আমাদের আমলনামা পেশ হয়, আমার নবী আমাদের জন্য দোয়া করেন, আমাদের সওয়াব, আমাদের ভালো কাজ দেখলে খুশি হন, এবং কিয়ামতের ময়দানে আমার নবী, মঙ্গল তো সেদিন শুরু হবে, সেদিন আসল মঙ্গল, সেদিন আমরা সবাই রাসূল পাকের সুপারিশের মুখাপেক্ষী হব।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আজকে আমরা অনেক বেশি লেট করে ফেলেছি, তবুও আরেকটা প্রশ্নের উত্তর খুব সংক্ষিপ্ত আকারে দিয়ে আমি শেষ করব। সেটা হচ্ছে, আমি মূল প্রিন্সিপালগুলা দিয়ে আপনারা অনেক অর্থ বুঝতে পারবেন, আমি তাই এই প্রশ্নটা দীর্ঘক্ষণ আপনাদেরকে বলবো না। সেটা হচ্ছে, এখন অনেক সেলিব্রিটি শাইখদের বলতে শুনি যে উসিলা শিরক, এই কথা কি ঠিক? মানে ওসিলা নিয়ে, যেটা আমরা তাওয়াসসুল বলি, ওসিলা বলি, এটা শিরক। কিছুদিন আগে আমাদের ওখানে আমি দেখেছি যে এক ব্যক্তি এটাকে শিরক বলেছেন। এগুলা এখন শিরক কখন বলবেন? আপনাদেরকে জানতে হবে শিরকের মধ্যে শরিক থাকতে হয়। কোন জিনিসের মধ্যে শরিক হয়েছে যে আপনি শিরক বলছেন? মনে রাখবেন যে আমরা আয়াতটা দিয়ে বলি, প্রথমে আয়াতটা দিয়ে শুরু করি। শিরক কখন হবে? যদি আপনি শরিক করেন কাউকে, কোনো ব্যক্তি বা বস্তুকে আল্লাহর কোনো কিছুর সাথে যদি আপনি শরিক সাব্যস্ত করেন, তবে শিরক হবে। কিন্তু ওসিলার মধ্যে কি শিরক আছে? পবিত্র কোরআনের এগেইন, পবিত্র কোরআনের যে আয়াতটা পেশ করা হয় সেটাকে টুইস্টেড করে পেশ করা হয়। আমরা যদি পরিপূর্ণরূপে আয়াতটা প্লেটের মধ্যে দেই এবং উইথ 100% ক্লারিফিকেশন, তাইলে তো মানে সন্দেহগুলো দূর হয়ে যায়। কোন আয়াত? পবিত্র কোরআন সূরা জুমরের আয়াত 9 নম্বর আয়াত যদি আমরা পড়ি, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা, অর্থাৎ কুফফার মুশরিকিন, যারা আল্লাহ ছাড়া তাদের তথাকথিত এই যে ভূত মূর্তি এই সমস্ত এগুলাকে উপাসক হিসেবে গ্রহণ করে, আল্লাহ ছাড়া সাহায্যকারী হিসেবে গ্রহণ করে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। এবং তাদের এটা একটা তাদের জাজমেন্ট, রং জাজমেন্ট, তাদের রং জাজমেন্ট অনুযায়ী তারা এটা বিশ্বাস করে এবং তারা বলে, কি বলে? যে আমরা আমাদের এই ভূত মূর্তিগুলার উপাসনা করছি। কি করছি? ইবাদত করছি। কি কারণে করছি? যাতে এই ভূত মানে এই ইবাদত আমাদেরকে কোথায় নিয়ে যায়? আল্লাহর নিকটে নিয়ে যায়। তাহলে এখানে এই যে আমি যে আয়াতের উপর ভিত্তি করে ওসিলাকে শিরক বলছি, আমি একবার আয়াতটাকে বিশ্লেষণ করতে হবে না এখানে শিরক কেন হয়েছে? এখানে মূল ওসিলাটাকে আয়াতের মধ্যে কন্ডেম করা হয় নাই, ওসিলাকে কন্ডেম করা হয় না, বরং ওসিলার ধরনকে কন্ডেম করা হয়েছে। অর্থাৎ এই কুফার মুশরিকিন, ওরা ওখানে যেহেতু ছিল, আহলে কিতাবও ছিল, ওনারা জানতেন যে ওসিলা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়। আল্লাহ ওসিলা মানে কি? ওসিলা হচ্ছে কোন ব্যক্তি বা বস্তু, আল্লাহর প্রিয় ব্যক্তি, আল্লাহর এমন জায়গা যে মকামগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? শাইরুল্লাহ বলেছেন। এমন ব্যক্তি বা বস্তু আপনি দোয়া করার সময় ওই ব্যক্তি বা বস্তুর বাহানা দিয়ে, ওই ব্যক্তি বা বস্তুর মানে আপনার দোয়া কবুলের জন্য এবং আল্লাহর নৈকট্য প্রাপ্তির জন্য, দোয়া কবুলের জন্য, আল্লাহর নৈকট্য প্রাপ্তির জন্য আল্লাহর কিছু একেবারে মহব্বতের ব্যক্তি বা আল্লাহর কিছু মানে কি বলে চোজেন জায়গা, যেগুলাকে আল্লাহ শাইরুল্লাহ বলেছেন, এমন কিছু মুকাদ্দাস জায়গা, এমন কিছু পবিত্র জায়গা, বা এমন কিছু মুকাদ্দাস বা পবিত্র বা আল্লাহর মহব্বত খাস মানুষ, খাস বান্দা যারা, তাদের ওসিলা দিয়ে, তাদের মাধ্যম দিয়ে আল্লাহর দরবারে দোয়া করা। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে ওসিলা হচ্ছে মানে শরীয়ত ওসিলা যেটা, সেটা হচ্ছে আল্লাহর নৈকট্য প্রাপ্তির জন্য এবং দোয়া কবুলের জন্য কিছু খাস মানুষ যারা আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর খাস বান্দা হয়েছেন, অথবা এমন কিছু জায়গা যেগুলো আমাকেনে মুকাদ্দাসা, পবিত্র জায়গা, পবিত্র মাকাম, এগুলার ওই জায়গার মধ্যে গিয়ে আল্লাহর নৈকট্য প্রাপ্তি এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়াগুলা কবুল করানোর জন্য ওগুলার ওসিলা দেওয়া, মাধ্যম হিসেবে পেশ করা, এটা হচ্ছে ওসিলা। মূল ওসিলাটাকে আয়াতের মধ্যে কন্ডেম করা হয় নাই, আয়াতে কন্ডেম করা হয়েছে কোথায়? মা না'বুদুহুম। তাহলে এই আয়াতের ওসিলাকে শিরকে রূপান্তর করেছে কোন শব্দটা? সেটা হচ্ছে মা না'বুদুহুম। অর্থাৎ আমরা ওই ভূত মূর্তি পূজার ওগুলার ইবাদত করছি। তো এখানে কি ওসিলার ইবাদত করা হয়? আপনারা দুইটা জিনিসকে একসাথে কিভাবে মিশিয়ে দিলেন? দুইটা জিনিস তো এক না। এখানে আয়াতের মধ্যে পুরা তাওয়াসসুলের কনসেপ্টটাকে কন্ডেম করা হয় নাই, বরং তাওয়াসসুলের ধরনটাকে কন্ডেম করা হয়েছে, কারণ ওখানে না'বুদুহুম শব্দ এসেছে, অর্থাৎ ইবাদত করছি। আমরা ভূত মূর্তির ইবাদত করছি, উপাসনা করছি, যাতে আল্লাহর নৈকট্য প্রাপ্তি হয়। তাহলে আল্লাহর নৈকট্য প্রাপ্ত হওয়াটা, এইটা চাওয়াটা, এটা গুনাহের না। গুনাহের কোনটা? আপনি যেই মাধ্যমে করছেন সেটা কোনটা? সেটা হচ্ছে ভূত মূর্তির ইবাদত করা। তাহলে ইবাদতটা পুরা টোটাল কনসেপ্টটাকে কি করে দিয়েছে? শিরকে রূপান্তর করেছে, কারণ সেখানে ইবাদত পাওয়া যাচ্ছে। ইবাদত তো শুধুমাত্র আল্লাহর। কিন্তু আমি যদি আমাদের ওসিলার ক্ষেত্রে যাই,
তো ওসিলার মধ্যে কি আপনি ইবাদত পাওয়া যাচ্ছে? এখানে তো ইবাদত পাওয়া যাচ্ছে না। ইবাদত তো আল্লাহর। মনে রাখবেন তাওয়াক্কুল আল্লাহর, তাওয়াক্কুল আল্লাহর। কারণ আর তাওয়াসসুল, তাওয়াক্কুল আল্লাহর উপর তাওয়াক্কুল, কিন্তু তাওয়াসসুল হয় কাদের? তাওয়াসসুলে আল্লাহর প্রিয় ভাজন বান্দাদের, আল্লাহর কোন এমন জায়গা যেটা আল্লাহ সৃষ্টি করেছেন আমাকে মুকাদ্দাসা, এমন জায়গা। কারণ আল্লাহ, আল্লাহ হচ্ছেন আমার মতলুব, আল্লাহ কখনো ওসিলা হতে পারে না। যাই হোক, আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি যে ওসিলার মধ্যে, মানে আমরা যখন বর্তমানে যে ওসিলাটা হয়, সে ওসিলার মধ্যে কি কেউ কেউ কোনো ব্যক্তি হোক বস্তু হোক এটার কোনো ইবাদত হয়? মানে ইবাদতের মাধ্যমে ওসিলা করা হয় যে শিরক হবে। বর্তমান যে ওসিলা, সেটা তো আমি আপনাদেরকে বললাম যে ওসিলা কি জিনিস। ওসিলা, আবারও বলছি, আল্লাহর কোনো খাস ব্যক্তি বা কোনো আমাকে মুকাদ্দাসার মধ্যে গিয়ে বা কোনো খাস ব্যক্তির নাম ধরে আল্লাহর দরবারে নৈকট্য প্রাপ্তির জন্য, দোয়া কবুলের জন্য মাধ্যম হিসেবে পেশ করা। এটা আমরা এটা পবিত্র কোরআনের মধ্যে গিয়ে দেখি যে এটার কোনো সুবুত আছে কিনা। আপনারা দেখেন হযরত মরিয়ম আলাইহিস সালামের দরবারে বেমৌসুম, আমি খুব সংক্ষিপ্ত বলার জন্য সংক্ষিপ্ত করছি। আমরা জানি হযরত মরিয়ম আলাইহিস সালামের দরবারে কিছু বেমৌসুম, আপনারা যদি সূরা আল ইমরানের 37 থেকে 39 নম্বর আয়াত পর্যন্ত পড়েন আপনারা এটা পাবেন। হযরত মরিয়ম আলাইহিস সালামের দরবারে বেমৌসুম, মানে তখন ওই ফ্রুটের ছিল না, সিজন বা ঋতু ছিল না। তো মানে হঠাৎ করে, এখন আমের সিজন না, হঠাৎ করে আম পাওয়া গেছে, তো আপনি জিজ্ঞেস করবেন এটা তো আমের সিজন, আম কোথায় পেলেন? হযরত জাকারিয়া আলাইহিস সালাম হযরত মারিয়াম আলাইহিস সালামের মেহরাবের মধ্যে যখন, খানেকার মেহরাবে যখন এটা পাইলেন, তখন জিজ্ঞেস করলেন যে এগুলা কোত্থেকে? তখন হযরত মারিয়াম আলাইহিস সালাম বলেছিলেন যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। তো হযরতে, আপনি দেখেন, আমি শুধুমাত্র এই আয়াতটা পড়লে আপনারা মোটামুটি কিছুটা হলো আইডিয়া করতে পারবেন। সেটা হচ্ছে, আমি আপনাদেরকে বলেছি সূরা আল ইমরানের 37 নম্বর আয়াত। সূরা আল ইমরানের 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলেছেন? ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাজি, আন্না লাকি হাজা। হযরত মারইয়াম আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছিলেন জাকারিয়া আলাইহিস সালাম যে এটা কি তোমার, মানে এই যে মানে ঋতুহীন, ঋতু ছাড়া বর্তমানে এই ফল ফ্রুটগুলা কি তোমার? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। হযরত মারইয়াম আলাইহিস সালাম বলেছেন যে এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। দেখেন, ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান বেগাইরি হিসাব রিজিক দান করেন। যখন হযরত মরিয়ম আলাইহিস সালামের ওই মেহরাবের মধ্যে, ওই জায়গায় বেমৌসুম ফল দেখেছেন, এবং হযরত মরিয়ম আলাইহিস সালাম বলেছেন এটা আল্লাহ জান্নাত থেকে, আল্লাহ স্পেশালি আল্লাহ পাঠিয়েছেন। তো হযরত জাকারিয়া আলাইহিস সালাম কি করেছেন? যার এতদিন সন্তান হচ্ছিল না, উনি ঠিক ওই জায়গার মধ্যে দোয়া করলেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা, এটা পবিত্র কোরআনের আয়াত, যে ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে সন্তানের জন্য দোয়া করলেন। ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। মানে ওই জায়গার মধ্যে কেন? আপনি দেখেন, ওই যে আমরা বলেছি, মানে কোন ব্যক্তি বা এমন জায়গা যেগুলাকে বলা হয় আমাকে মুকাদ্দাসা, পবিত্র জায়গা। তো এই জায়গা পবিত্র হলো কেন? কারণ ওই জায়গার মধ্যে মরিয়ম আলাইহিস সালাম থাকছেন এবং আল্লাহ স্পেশাল ফ্রুট পাঠিয়েছেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কুবুলিয়তের একটা সিম্বল। সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছেন। এটা আমাদের জন্য এখন সুন্নত হয়ে গেছে। তো কি হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু, ওখানে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে বলেছেন ফানাদাতুল মালাইকাতু হুয়া কায়িমান ইউসাল্লি ফিল মিহরাব, উনি এখনো পর্যন্ত মেহরাবের মধ্যে নামাজে দাঁড়ানো আছে। সেই জায়গায় সেই অবস্থায় আল্লাহ ফেরেশতা পাঠিয়ে তাকে সন্তানের সুসংবাদ দান করেছেন। এটা হচ্ছে পবিত্র, অর্থাৎ মানে যেই জায়গার মধ্যে, মানে আমাকে মুকাদ্দাসা, যে সমস্ত জায়গাকে আল্লাহ শায়রুল্লাহ বলেছেন, যেগুলা যে সমস্ত জায়গা আল্লাহর কাছে মকবুল, সেই সমস্ত জায়গার মধ্যে দাঁড়িয়ে এটা এক ধরনের ওসিলা। এরপরে আপনি যদি যান, এগুলা হচ্ছে আসারে আউলিয়া, এবং এটা হচ্ছে আসারে আউলিয়া, অর্থাৎ আউলিয়ায়ে কেরামের যে মাকাম, সেই মাকাম দুআ কবুলিয়তের জন্য ওসিলা। এরপরে আমরা আসারে আম্বিয়ায়ে কেরামের নিদর্শনের মাধ্যমে, আম্বিয়া ইকরামের জিনিসপত্রের মাধ্যমে, আম্বিয়া ইকরামের সাথে সম্পর্কিত এমন জিনিসপত্রের মাধ্যমে ওসিলা দেখেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম, আপনারা সূরা ইউসুফের আয়াত নাম্বার 93 যদি আপনারা পড়েন আপনারা পাবেন। আপনারা জানেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম দৃষ্টিহীন হয়ে পড়েছিল। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেছেন ইযহাবু বিকামিসি হাযা ফালকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা, আমার এই কাপড়, আমার এই কুর্তা নিয়ে যাও, আমার এই কুর্তা আমার বাবার চোখে লাগাবে, আমার বাবার দৃষ্টিশক্তি ফেরত আসবে। ফালাম্মান জাহুল বাশীর আলকাহু আলা ওয়াজহিহি ফারতাদ্দা বাসীরা, যাকে দেওয়া হয়েছিল উনি এনে ওই হযরত ইয়াকুব আলাইহিস সালামের চোখে লাগানোর সাথে সাথে দৃষ্টিশক্তি ফেরত পেলেন। আপনি দেখেন এগুলা হচ্ছে ওসিলা, কিসের মাধ্যমে? আসারে আম্বিয়া। হযরত ইউসুফ আলাইহিস সালামের কুর্তার মাধ্যমে হযরত আরেক নবীর দৃষ্টিশক্তি ফেরত এসেছে। এটা হচ্ছে আসারে আম্বিয়ার ওসিলার মাধ্যমে আল্লাহর দরবারে দোয়া কবুল হওয়া
বা আপনি আরোগ্য লাভ করা, আরেকটা হচ্ছে আসারে আউলিয়ার মাধ্যমে, এটার ওসিলার মাধ্যমে আল্লাহর দরবারে দোয়া কবুল হওয়া। এটা হচ্ছে ওসিলার কনসেপ্ট। ওসিলার ব্যাপারে মানে অনেক কথা, ওসিলার প্রকারভেদ, কিভাবে কিভাবে ওসিলা হয়। যাই হোক, আমি সংক্ষিপ্ত আকারে শুধুমাত্র আপনাদেরকে প্রিন্সিপালটুকু বুঝিয়ে দিয়েছি যে ওসিলা কি জিনিস, কোরআনের মধ্যে কিভাবে এসেছে, এবং যে আয়াত দিয়ে ওসিলারকে শিরক বলা হয় সেই আয়াতের মধ্যে শিরকের বিষয় আসলে কোথায় ঘটেছে সেই জিনিসটা আপনারা কয়েকবার শুনলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আজকে আর দীর্ঘায়িত করছি না। আপনারা যারা যেখান থেকে বসে আমাদের সাথে ছিলেন, আমরা সকলের প্রতি আবারও সশ্রদ্ধ সালাম রেখে আমাদের আজকের লাইভ অনুষ্ঠানটি শেষ করছি। আর আপনারা অসংখ্য প্রশ্ন এখানে করেছেন, আমি ইনশাআল্লাহ পরবর্তীতে প্রশ্ন করে কালেক্ট করে নেব, পরবর্তীতে কোনো এক লাইভে আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দেবো ইনশাআল্লাহ। আজকে আর দীর্ঘায়িত না করে সকলের প্রতি আবারও সালাম রেখে আমরা আমাদের আজকের লাইভ শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।